ব্যস্ততা বেড়ে গেছে, আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। মানুষ সব সময় ব্যস্ত, সব সময় ব্যস্ত। দুজন পাশাপাশি বসে আছে, তবুও কথা বলার সময় নেই, আপনার ব্যস্ত থাকছে। এমনভাবে ব্যস্ত করেছে আল্লাহ, এই চলছে শুধু মোবাইলে ব্যস্ত। পাশাপাশি দুজন চারজন বসে আছে, কথা বলার সুযোগ নেই। স্বামী স্ত্রী ট্রেনে বসে যাচ্ছে, কলকাতা যাবে, কথা বলার সুযোগ নেই, ব্যস্ত। স্ত্রী আপনার ব্যস্ত, স্বামী আপনার ব্যস্ত, মোবাইলে ব্যস্ত। তা আল্লাহ ব্যস্ত করে দিয়েছে। আমরা আল্লাহর কামের জন্য, আল্লাহর ইবাদতের জন্য টাইম দিচ্ছি না, নামাজ পড়ছি না, আল্লাহর ইবাদত করছি না, যার কারণে আল্লাহ আমাদের ব্যস্ততাকে বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, খোলা সাইটে হলো যে আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য টাইম দিতে হবে। আর ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে সালাত আদায় করা, নামাজ পড়া। এই নামাজের আমাদেরকে টাইম দিতে হবে। আজকে জামিয়াতে আহলে হাদিসের জালসা, তো আমাদেরকে শুনতে পাওয়া যায়, আমরা আপনাদের কাছে যাই, আপনাদের কাছে চাঁদা করি, আপনাদের কাছে যাওয়া আসা করি, রাস্তায় চলাফেরা করি, দেখা সাক্ষাৎ হয়, তো কিছু কথা শুনতে পাওয়া যায় জামিয়াতের সম্পর্কে। ওইগুলো আমার বলা জরুরি আছে, না বললে চলবে না। কেন জামিয়াতের জালসা আজকে আমাকে বলতেই হবে, আর আমি দায়িত্বে আছি, সেক্রেটারি হিসাবে আমাকে বলতেই হবে। তার মধ্যে একটা অনেকে প্রশ্ন করে যে জামিয়াতে আহলে হাদিসের পক্ষ থেকে এখান থেকে মাদ্রাসাগুলোকে তাসদিকনামা দেওয়া হয় চাঁদার জন্য। যিনারা ওলামায়ে কেরাম ওনারা বুঝবেন, পাবলিক সবাই বুঝতে পারবেন না। তো যারা মাদ্রাসা এগুলো যেগুলো আছে আমাদের এলাকাতে, আমাদের সাহেবগঞ্জ জেলাতে, পাকুড় জেলাতে, মুর্শিদাবাদ জেলাতে, আরও ভারতে যেগুলো মানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো যে চাঁদা করতে যায়, তো জামিয়াতে আহলে হাদিসের পক্ষ থেকে সার্টিফাই করতে হয়, সার্টিফিকেট দিতে হয়, তাসদিকনামা যাকে আমরা বলছি আমাদের ভাষায়। আর আপনারা সেটা সার্টিফিকেট বুঝতে পারেন। তো ওই তাসদিকনামা দিচ্ছে জামিয়াতে থেকে, জামিয়াতে আহলে হাদিস থেকে। তো ফের টাকা কি করছে নিয়ে, বুঝতে পারলেন? টাকাটা নিয়ে আমরা এখানে রাখি না, আমরা টাকাটার কিছুই করি না, ছুঁই না শুদ্ধা। টাকাটা কি হয়, যে মাদ্রাসার যদি যিনি নিয়ে গেছেন, মাদ্রাসার মাওলানা যদি থাকেন, তো দেখবেন ওই টাকাটা মার্কাজি জামিয়াতে আহলে হাদিস দিল্লির বিল্ডিং ফান্ডের জন্য লাওয়া হয়েছে। বিল্ডিং ফান্ডে যা জমা হয়ে যায়, আর রসিদটাও দিল্লিরই রসিদ দেওয়া হয়েছে, রসিদ কেটে দেওয়া হয়েছে। একটাও টাকায় আমাদের এখানে থাকবে না, বুঝতে পারলেন? তো যে মাদ্রাসা তাসদিকনামার জন্য যে টাকাগুলো আপনারা দিয়েছেন, যতটাই দিয়েছেন, প্রত্যেক জেলাতে দিয়েছেন, প্রত্যেক জেলাতে লাও হয়। ওরা কি করে সেটা আমি খবর নিইনি, কিন্তু আমরা রসিদ দিয়েছি, দিল্লি থেকে রসিদ এসছে আমাদের কাছে বিল্ডিং ফান্ডের, আর ওই রসিদ আপনারাকে দিয়ে দিয়েছি, আর সেটা জমা হয়েছে দিল্লিতে। এটা বুঝালেন? একটা আমাদের এখানে জমা থাকে না, আমাদের এখানে জমা থাকে যেগুলো আমরা চাঁদা করি, বুঝতে পারলেন কি না? তো একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, এটাও বলে দেয়। হ্যাঁ, এটাও অনেকে প্রশ্ন করে, যখন চাঁদা করতে যায় তখন এটা প্রশ্ন হয়। प्रश्न करे जे मस्जिद या मदरसा का चंदा करने वाले चंदा करने के दौरान होटल या दुकान में कुछ खाते हैं, ये खाना उनके लिए जायज़ है या नहीं। मैं चांदा करছে কিনা মসজিদে চাঁদা করতে আসছে মাদ্রাসার বা আরও বিভিন্ন ধরনের চাঁদা করতে আসছে, তখন যারা চাঁদা করে ওরা হয়তো দোকানে চা খেয়ে এলো, চা বিস্কুট খেয়ে এলো, হয়তো দুপুরের বেলা হয়েছে, অনেক দূর থেকে এসছে, মুর্শিদাবাদ থেকে এসছে কিংবা এদিকে গোড্ডা থেকে এসেছে বা রাঁচি থেকে এসেছে, তো ভাত খেয়ে নিল, যে চাঁদা করে খেয়ে এললে এরা সব খেয়ে এললে শুরু হলো, তখন এরা চাঁদা করে খেয়ে এললে। তো চাঁদা যারা করবে ওরা টাইম দিছে কি দেয় না, ওই টাইম দিছে, ওই পরিশ্রম করলে, মজদুরি করলে, কিছু মেহনত করলে, এই মেহনতানা হিসাবে সে চা খেতে পারে, বিস্কুট খেতে পারে, যদি দুপুর হয়ে গেছে তো খাবারও খেতে পারে, এগুলো নিষেধ নাই। একটা হলো যে ওই টাকাটা যেটা চাঁদা করছে ওই টাকাটা জেনে কি বলে ওকে আমানতের খিয়ানত না করে, টাকাটা যেটা চাঁদা করলে সেটা যেন জমা করে, যে ওই আমানতের খিয়ানত না হয়। এবার হয়তো টাকা চাঁদা করার পর হয়তো বিকাল থেকে লেগেছে, আসর থেকে লেগেছে, এসব পর্যন্ত চাঁদা করবে, ও 30 লাগবে কি লাগবে না, 30 লাগবে কি লাগবে না, ওই তখন ওই টাকা থেকে 30 লাগলে পারে চা পানি খেতে পারে, এতটা চলবে ওদের। আর যে বেশি হড়প করে নেবে ওই হড়প করাটা চলবে না, খিয়ানত করাটা চলবে না, বুঝালেন? তাহলে আজকে তো এটা খারাপ মনে করবেন না,
যারা চাঁদা করতে আসে মসজিদের, মাদ্রাসার বা আরও চাঁদা যেগুলো হচ্ছে, চাঁদা করছে আর খেয়ে খারাপ মনে করবেন না। ওরা খেতে পাবে, মেহনত করছে, আপনি মেহনত করবেন, আপনিও পাবেন খেতে, বুঝতে পারলেন? আচ্ছা, আর একটা কথা বলে দিয়ে শেষ করবো, মানে টাইম হয়ে গেছে। মানিজি প্রায় প্রশ্ন হয়, মানিজি দেওয়া চলবে কি চলবে না, তো মানিজি সবাই বুঝে না। মানিজির আমি ব্যাখ্যা করে দিই। মানিজি মানে জানেন, আকিকা ছেলের দুটা লাগে, আনিল গোলামের 7 আনে, আর মেয়ের একটা আনিল জারিয়াতে 7। তো এটা আকিকা লাগে, ছেলের দুটা মেয়ের একটা। এবার করছে ছেলে হয়েছে, বেটা হয়েছে মৌলানা, বেটা ছেলে, তো 3টা দেওয়া চলবে কি চলবে না, এটা প্রশ্ন। 3টা কি করবেন, যে একটা মানিজি দেবো, দুটা আকিকা একটা মানিজি, মানে কুটুম সদরকে ম্যানেজ করবে, ও ম্যানেজ করবে, মানিজি দিবে, ওটা আলাদা জহে করবে। আচ্ছা, দুটা যেটা নিয়েছেন আকিকার জন্য, জিজ্ঞাসা করছি আমি ফোনে, যে দুটা যেটা নিয়েছেন আকিকার জন্য মাংস কত হবে? 10-12 কিলো হবে। তা আপনার মাংস কতটা প্রয়োজন আছে? 25 কিলো হলেই হবে। আপনি হিসাব করেন, দুটা নিয়েছে 10 কিলো হবে, দুটাতে মাংসর দরকার কতটা? 25 কিলো। আবার আরেকটা দিতে চাইছে, মানিজি দিবে। এই জন্য আমি বলি মানিজি হারাম। কেন, একটাতে তো 25 কিলো হবে, একটা ছাগলে 30 কিলো হবে, দুটা দিলে 50 কিলো হয়ে যাবে দুটাতে। তো এই যে এটা কেনে করছে জানেন, দুটা নিয়েছে 10-12 কিলো কেনে জানেন, ও জানছে দুটো আমি নিয়ে যাবো, সর্দার আসবে, গ্রামের লোক আসবে, জবাই করবে, 3 ভাগ করে 2 ভাগ ওরাই নিয়ে নিবে, 1 ভাগ আমি পাবো। আবার 30 কিলো গালার যদি লি, তো 20 কিলো ওরাই নিয়ে নিবে, আমি 10 কিলো পাবো। তো না, ওরকম করা যাবে না। দুটা লি 6 কিলো করে 12 কিলো হবে, 4 কিলো আমি পাবো, 8 কিলো তোরা লেগে আরেকটা আমি দেবো, এবার আরেকটা দেবো। এই যেটা না জায়েজ, মানে আকিকার মাংস বন্টন করার পদ্ধতি আমাদের দিকে নাজায়েজ তারিকাতে চলছে, যার কারণে ওই মানিজিটার দরকার হচ্ছে। আকিকার যদি শরীয়ত মোতাবেক হয়, তাহলে মানিজির কোনো দরকারই হবে না, প্রয়োজনই হবে না। কেন, আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইবনে সিরিন রাহিমাহুল্লাহকে, তিনি কি বলছেন, ইসলাম আসে তা তোমার আকিকা তুমি যা চাও সব করো। আকিকা আপনি জবাই করেন, কুরবানি জবাই করছেন কিনা, কুরবানি জবাই করছেন, নিজে বন্টন করছেন কিনা, কুটুম সদস্যকে দিচ্ছেন, বাড়িতে দিচ্ছেন, জমাতের লোককে দিচ্ছেন, গ্রামের লোককে দিচ্ছেন, টোলা পরশকে দিচ্ছেন। তো ওরকমই আকিকা নিজে জবাই করেন। সর্দারের কোনো কাম নেই, আকিকাতে সর্দারের কোনো কাম নেই, কোনো দরকার নেই ডাকার, জমাতের লোকের কোনো কাম নেই। আপনি জবাই করেন, জবাই করে আপনি দেখবেন আমার জমাতের লোক আছে 30 ঘর আছে, ও আর আমার কুটুম সদর আছে, পাড়া প্রতিবেশী আছে, তো 60 ঘর হচ্ছে। তখন আপনি 30 কিলো যদি নেন, দুটা 15 কিলো করে, তো 1/2 কিলো করে দিতে পাবেন। আর যদি আরও বেশি নেন, 25 কিলো করে 50 কিলো, তো 3 পোয়া করে দিতে পাবেন, 750 করে দিতে পাবেন। কত দেখেন তো। তো এই জন্য আকিকার যেটা পদ্ধতি চলছে বন্টনের, মাংস বন্টনের, এটা ছাড়েন। যে আকিকা করবে ওকে বলে দেবেন, তুমি আকিকা জবাই করে সবকে দিয়ে দাও, গ্রামের লোককে দাও, তারপর ওই যে জমাতের লোককে দাও, কুটুম সদরকে তুমি দাও, এটা চালু করেন। আর যে পদ্ধতিটা চলছে একেবারে নাজায়েজ পদ্ধতি, যার কারণে মানিজি চলে আসছে। আর মানিজি হয়তো কেউ কি জিজ্ঞাসা করবেন, তো বলতে না জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু আমি বলি হারাম আছে। এই জন্য বলি হারাম আছে, কেন, যে আসল পদ্ধতিটা চালু নেই, যার কারণে মানিজির দরকার হয়েছে, মানিজির কোনো দরকার হবে না। তো যাই হোক, অনেক কিছু বলা হলো, আপনাদের শুকরিয়া, আপনাদেরকে ধন্যবাদ। আমরা যখন ডাকবো, ডাক দেবো জামিয়াতের, আপনারা যেভাবে আসছেন এইভাবে আসবেন, আরও লোকজনকে নিয়ে আসবেন, যেন এই মাহফিলটা ভরে যায়। আগামীতে আরও লোকজনকে ডেকে নিয়ে আসবেন। আর এই বলি আপনাদের শুকরিয়া আদায় করে আমি বক্তব্য ইতি করলাম। আমি শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন এবং কোরআন হাদিস বুঝার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। शुक्रिया, जज़ाकुमुल्लाह खैर व अहसन जज़ा व अताल अल्लाह तआला हयातकुम तय्यबा व मत्तअना अल्लाह बिइल्मिकुम व बिक़यूदिकुम। মাওলানা একটা থেকে গেছে, একটা এলান করতে দিয়েছে, আমাকে ভুলে গেছি। এটা চাঁদ শহরে জালসা আছে মাদ্রাসার উন্নতি কল্পে 7 ফেব্রুয়ারিতে চাঁদ শহর। সেখানে প্রধান বক্তা মুজিবুর রহমান সাহেব আসছেন কিশনগঞ্জ থেকে, আব্দুল শুকুর রহিমি সাহেব আসছেন আরারিয়া আরারিয়া থেকে, তারপর নুরুল ইসলাম রহিমি সাহেব আসছেন উত্তর দিনাজপুর থেকে। চাঁদ শহরে জালসা এটা 7 ফেব্রুয়ারিতে। এটা কোথাকার আছে? এটা 8 ফেব্রুয়ারি দারিয়াপুর কাংজল বানাত মাদ্রাসার উন্নতি কল্পে। সেখানে প্রধান বক্তা আছে, কি আছে প্রধান বক্তা? ব্রাদার রাহুল সাহেব।
ব্রাদার রাহুল সাহেব প্রধান বক্তা আছে, তারপর খায়রুল ইসলাম মাদানী সাহেব, আব্দুল মহিদ মাদানী সাহেব, আব্দুল ওয়াহিদ সাহেব, তারপর আরও আছে যাক ব্রাদার রাহুল সাহেব আছেন 8 ফেব্রুয়ারিতে কাংজলে বানাত মাদ্রাসা জালসাতে। এটা আছে 1 তারিখ কোথায় মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা লিল বানাত সাতগাছিতে বানাত মাদ্রাসা আছে, সেখানে 1 ফেব্রুয়ারি আগামী 1 ফেব্রুয়ারি সেখানে প্রধান বক্তা মতিউর রহমান উমরি সাহেব আসছেন, আর বাকি সব নূর আলম সেলফি আমরাও আছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। माशाअल्लाह हय्याकुमुल्लाह। इस दौरान आप लोगों ने कई खुशखबरियां सुनी, जलसा ही जलसा, कॉन्फ्रेंस ही कॉन्फ्रेंस। अब हमारे दरमियान बजवान बंगला मगरिब बंगाल बीरभूम से तशरीफ फरमा फजीलतुल शेख मौलाना ऐनुल हक हक्कानी साहब तशरीफ लाएंगे इंशाअल्लाह। फजीलतुल शेख ऐनुल हक मौलाना ऐनुल हक हक्कानी साहब आप तशरीफ लाएं और सामीन को किताब सुन्नत की रोशनी में अपने मुआइज़ा सना से महसूस फरमाएं। शुक्रान लकुम, जज़ाकुमुल्लाह खैर व हसन। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद, औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ा मिनहा ज़ौजहा व बस्सा मिनहुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसालूना बिही वल अरहम इन्नल्लाहा काना अलैकुम रकीबा। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ा फ़ौज़ान अज़ीमा। সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকে জামিয়াত আহলে হাদিসের ডাকে আসা আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সুধী আলোচক মণ্ডলী, আমার বাম দিকে বসে রয়েছেন যে সমস্ত গুণীজন অনেক পরিশ্রম করে হৃদয় দিয়ে দরদ দিয়ে ভালোবেসে জামিয়াতের এই অনুষ্ঠানকে যারা সাজিয়েছেন, সেই সমস্ত দক্ষ কলাকুশলী, আর সর্বোপরি অনেকটা সময় ব্যয় করে আমার সম্মুখে যারা বসে আছেন জামিয়াত প্রেমী, সংগঠন প্রেমী সুধী শ্রোতৃমণ্ডলী, মহান রবের, মহান প্রতিপালকের অনেক প্রশংসা, যিনি যার দয়া, যার করুণা ছাড়া এই সমাবেশ, এই উপস্থিতি, এই সাংগঠনিকতা, এই জামিয়াত কোনোদিনই সম্ভব হতো না। যার অশেষ অনুগ্রহে আমরা একটি সাংগঠনিক বাঁধনে আবদ্ধ হতে পেরেছি, সেই মহান রবের, সেই মহান প্রতিপালকের অসংখ্য কৃতজ্ঞতা, শুকরিয়া, হামদ আন্তরিকভাবে আমরা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি পৃথিবীতে এমন কোনো একটি ভালো কাজ নেই যার নির্দেশ তিনি আমাদেরকে দিয়ে যাননি। তেমনি সমস্ত রকমের বিপর্যয়, বিপদ, অকল্যাণের যা কিছু পৃথিবীতে আছে তার সমস্তটুকু থেকে আমাদেরকে সজাগ, সতর্ক করে গেছেন। সমস্ত কল্যাণের পথগুলি যেমন তিনি দেখিয়েছেন, সমস্ত অকল্যাণের, বিপদের পথ থেকে তেমনি আমাদেরকে নিষেধ করেছেন, সতর্ক, সজাগ করেছেন। এক পাহাড় সমতুল্য, এক সমুদ্র, এক হৃদয় ভালোবাসা জ্ঞাপন করে
যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসব রেখে গেছেন, তার প্রতি অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ, অনেকটা সময় জুড়ে আপনারা বসে আছেন। ভাষাগত দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি নয়, একটু ফারাক ব্যবধান হয়তো হতে পারে, তবু আলহামদুলিল্লাহ আপনারা সকলেই এগুলো বোধগম্য হতে পারে, সকলে বুঝতে পারেন এমনভাবে বলার দু একটি কথা চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হচ্ছে, আজকের এই মহতী সভাটি হচ্ছে জামিয়াতে আহলে হাদিসের পক্ষ থেকে। জামিয়াতে আহলে হাদিসেরই সভা। আমি স্বল্প সময়ে আপনাদের কাছে জামিয়াত কি, জামাতি বা কি, কেন আমরা একত্রিত হতে চাই, ভালো কাজ করব একা একা করলে কি ক্ষতি হতো, একসঙ্গে না করলে কি ক্ষতি হয়, একসঙ্গে করলে আমাদের সেটা কিভাবে লাভবান হব, জামাতবদ্ধ জীবনযাপনে ইসলামের নির্দেশনা কেমন, জামিয়াত কি আমরাই প্রথম করছি না পৃথিবীর ইতিহাসে যুগে যুগে মানুষ করে এসছেন। সংগঠনের ব্যাপারে, জামিয়াতের ব্যাপারে কোরআন সুন্নাহর নানান দিক নির্দেশনা থাকা সত্ত্বেও মানুষ জামিয়াতের প্রতি আগ্রহী নন কেন? হাজার হাজার জায়গাতে আমরা লাইন দিতে অভ্যস্ত, লাইনে দাঁড়াতে অভ্যস্ত, আমরা একসঙ্গে সমবেত হতে অভ্যস্ত, এক জায়গাতে জমা হতে অভ্যস্ত, কিন্তু দিনই কাজে, কোরআন এবং সুন্নাহর কাজে, কোরআন সুন্নাহকে নিজের জীবনে অপরের জীবনে বাস্তবায়নের কাজে আমরা একত্রিত হতে চাই না কেন? কে বাধা দেয়, কিভাবে দেয়? এই সব নিরিখে ছোট ছোট করে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। প্রথম কথা হচ্ছে, জামাত মানে একসঙ্গে জড়িয়ে জাপটিয়ে থাকা, ভালো কাজে নিজেদের মধ্যে সঙ্গবদ্ধতা, এটা নতুন কোনো বিষয় নয়। এমনকি মানুষেরই শুধু নয়, গোটা সৃষ্টি জগতের একটা মূল উসুল, একটা মৌল নীতি। সারা পৃথিবী জুড়ে যা কিছু আপনি দেখবেন তার মধ্যে জামাতবদ্ধতা আছে। গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারকা, সমুদ্র, নদী, সৈকত, সমস্ত কিছুর মধ্যে একে অন্যের একটা নিবিড় সংযোগ। কেউ একক নয়, কেউ বিচ্ছিন্ন নয়। সূর্য মনে করেন আমি যেদিকে খুশি চলবো, চাঁদও ভাবেন আমি যেদিকে খুশি ঘুরবো। প্রত্যেককে একটা নির্দেশিত নিয়মের মধ্যে নিগড়ে বাঁধা এবং একত্রিত হয়ে থাকতে চায়। মানুষের শরীরের দিকে তাকাবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জামিয়াত করে। আপনার পায়ে একটা মশা লাগছে ঘুমন্ত অবস্থায়, ঘুমের ঘরে হাতটা ওইখানে গিয়ে পৌঁছবে। হাত এটা বলবে না যে পায়ে কামড়াচ্ছে তো আমার কি, এটা বলে না। কারণ প্রত্যেকটা রক্তকণিকার ভিতরে, প্রত্যেকটা রক্তবিন্দুর ভিতরে একটা সৃষ্টির মৌল নীতি ঢোকানো আছে, সেটা হচ্ছে জামাত। সবাই জানে, গোটা শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু জানে যে পা আহত হলে আমিও একদিন আহত হব, পা পচে গেলে আমিও কষ্ট পাবো। শুধু বুঝতে চায় না মানুষ। সেই জন্য গ্রামের পর গ্রাম পচে নষ্ট হয়ে গেছে। আমি সলাত আদায় করেছি, নামাজ পড়েছি, আমার পাশের বাড়ির লোকটার জীবনে মসজিদ মুখ হয়নি, আমি বলিনি, আমার মধ্যে ওই জামাতবদ্ধতাটা ছিল না, ওই জন্য বলিনি। শহর, নগর, প্রান্তর, দেশ, কাল, জাতি, একের পর এক পেরিয়ে গেছি। দুর্ভাগাদের দেশ পেরিয়ে গেছি, কুষ্ঠে ঘষা গ্রাম। এমন আশ্চর্য আশ্চর্য জীবনে আমরা দেখেছি, আপনারাও দেখছেন, আমাদের পূর্বপুরুষরাও দেখেছেন। সেই সমস্ত ধ্বংসস্তূপের সামনে আমাদেরকে দাঁড়িয়ে মনে হতে পারে যে কেউ বলল না, বলবে কি করে? জামাতবদ্ধতা নেই। সেই জন্যে জামিয়াতে আহলে হাদিস কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটি সংগঠন। যুগ যুগ ধরে যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা উপলব্ধি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে মান্যতা দিয়ে তারা তাদেরকে জীবনে সেটাকে বাস্তবায়ন করেছেন। সবচেয়ে আশ্চর্যের কথা হলো আরও একটি, মানুষ অন্যায় কাজের জন্য জোট বাঁধে, জামাত করে। পৃথিবীর যত দস্যু আছে, দুর্বৃত্ত লোক, যাদেরকে দস্যু বলা হয়, চোর, ডাকাত, খুনি, মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজ, জনগণের উপরে হামলাকারী, চোরাচালান কারবারি, দেশের সম্পদকে বিদেশে পাচারকারী, সমস্ত দুর্বৃত্তরা একত্রিত। জামাত সাংঘাতিক মজবুত। ও সোনা পাচার করছে, তো তামা পাচার করছে, বন্ধুত্ব খুব, সব কথা কন্ট্যাক্ট হচ্ছে, ভাই আমার মাল ওদিকে যাচ্ছে, তুমি একটু দেখো, তোমার মাল এদিকে এলে আমি দেখব। সারা পৃথিবীর দুর্বৃত্তরা এক হয়ে গেছে। শুধু ভালো মানুষরা আমরা একা একা বসে আছি। এ কি আশ্চর্য পরিহাস! এক
মানে আশ্চর্য দোতনা, এক সাংঘাতিক ধরনের কন্ট্রাস্ট। ভালো মানুষরা, দরকার ছিল ভালো মানুষদের একত্রিত হওয়া। আমরা মুসাল্লি, আমরা মুমিন, আমরা মাদ্রাসা চালাই, আমরা দিন পালন করি, আমরা সলাত আদায় করি, আমরা সিয়াম পালন করি, আমরা হজ করি, আমরা উমরা করি, আমরা তৌহিদের বার্তাকে পৃথিবীতে উজ্জ্বল করি, আমরা সুন্নাতের পথ মানুষকে দেখাই। আমরা বিচ্ছিন্ন, এক মাদ্রাসা পাশের এক মাদ্রাসার সঙ্গে কোনো সংযোগ নেই। কি করছে বলে আমি জানি না। আগে অমুক মৌলানা কেমন আছে বলে ভাই খবর নেই, আমি খবর টবর নেই না। তোমার পাশের বাড়ির মুসাল্লিটা সলাতে আদায় মসজিদে আসে না, কি হয়েছে আমি জানি না। কি করে হবে? পৃথিবীর দুর্বৃত্তরা এক দেখবেন কত সুন্দর খবর রেখেছে, কোন দিকে কোথায়। স্টেট বাসগুলোতে আমাদের ঝাড়খণ্ডের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে বাসের চাবি, তো যে সমস্ত বাসের কন্ডাক্টরগুলো চোর আর কি, চোর মানে ওই টাকা নেয় টিকিট দেয় না, তো তারা কোনো ওদের বিভিন্ন জায়গাতে সব পুলিশ আছে, আছে ফোর্স আছে ওদের, যাদেরকে তদারকি করে, তারা উঠছে কি উঠছে না, কোথায় চেকিং হচ্ছে, সেই খবরগুলোকে ওরা বিভিন্ন সিগন্যালের মাধ্যমে দিয়ে দেয়। বাসগুলো একটা মধ্যপথে দাঁড়িয়ে গেল, সামনের দিকে একটা বাস এলো, ও ড্রাইভারের সঙ্গে বলে দিল মানে চলে যাও, কোনো ব্যাপার নাই, এখানে কোনো চেকিং নেই, চলে যাও। সারা পৃথিবীর চোররা একত্রিত হলো, ডাকাতরা হলো, মাফিয়ারা হলো, তোলাবাজরা হলো, জান্নাতগামী পথের পথিক মুমিন তারা একত্রিত হবে না? আশ্চর্য। একত্রিত হয়নি কেন? না, আমার কিছু কারণ আছে, সেই কারণগুলো দূরে সরাতে হবে, জামিয়াত করতে হবে, সংগঠন করতে হবে। একত্রিত না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে মানুষ অনেক সময়, ভালো মানুষেরা যেমন একসঙ্গে হাঁটতে চায়, একসঙ্গে সফর করতে চায়, একসঙ্গে যেতে চায়, একসঙ্গে যাওয়ার মধ্যে অনেক মজা আছে, অনেক আনন্দ আছে, অনেক সুবিধা আছে। 4-5 জন মিলে এক জায়গাতে যাচ্ছি, একজন অসুস্থ হয়ে গেল, আমি অসুস্থ হয়ে পড়লাম, তো তাড়াতাড়ি করে তাকে দেখভাল করার লোক রইল। আমি একা যখন সফর করছি, একা সফর করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে একা সফর করুন। আমি যা জানি তোমরা যদি জানতে, একা সফর করাকে তোমরা খুব মানে নিকৃষ্ট মনে করতে, এটা ভালো জিনিস নয়। তাহলে একসঙ্গে সফর করার মধ্যে একটা সুবিধা আছে। এত তো সত্ত্বেও এর পরেও বহু মানুষ একা যেতে চায়। রাঁচি যাবে, হাজারিবাগ যাবে, কলকাতা যাবে, মুর্শিদাবাদ যাবে, বলে ভাই আমিও যাবো। ঠিক আছে তুমি যেও, আমি যাচ্ছি। একা যেতে চাই কেন জানেন? একা যেতে চাই, ও মনে করুন বিড়ি খায়, আর যে লোকটা সফর সঙ্গী হতে যায় ও বিড়ি টিড়ি খায় না, তাহলে ওর সামনে বিড়িটা খেতে কষ্ট হবে। আরও কিছু অন্যায় কাজ করে, সেটা করতে নষ্ট হবে। ও কারো কাছে একটা সুদের টাকা লেনদেন আছে, কারোর কাছে একটা ঘুষের ব্যাপার আছে, সেই অফিসে গিয়ে উনি উপস্থিত হবে। এই সমস্ত দুর্নীতিগুলো লোকের কাছে প্রকাশ হয়ে যাবে। ওর ইচ্ছা মতো খাবে, ইচ্ছা মতো বিড়ি টানবে, ইচ্ছা মতো খৈনি ছানবে, তাহলে এই সমস্যা হয়ে যাবে। যারা জামিয়াত করেনি, সংগঠন করেনি, একত্রিত হয়ে বাস করে, যারা বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নিজেদের খোয়াবটা ভিতরের আরও অন্যান্য বিষয়গুলি প্রকাশ হয়ে যাবার ভয়েই করেছে। আমরা মুমিন, আমরাও একটা সফরেই আছি, সবাই জান্নাতগামী পথের আমরা পথিক। জান্নাত মানুষের চূড়ান্ত এবং চিরন্তন ঠিকানা। মানুষ জান্নাতেরই একটা পাখি। জান্নাত থেকে আমাদের বাপ আদম আলাইহিস সালাতু তাসলিম এই পৃথিবীতে এসেছেন। জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে আসেনি। জাহান্নাম মানুষের প্রকৃত ঠিকানা নয়। জাহান্নাম মানুষের পরিবর্তিত শাস্তিমূলক একটা মারাত্মক ধরনের কঠিন এবং কষ্টকর জায়গা। মানুষের প্রকৃত ঠিকানা জান্নাত। আর এই পৃথিবী আমরা যারা বসবাস করছি, আমাদের মনে রাখা দরকার, পৃথিবীটাও আমাদের চূড়ান্ত চিরন্তন ঠিকানা নয়, এবং পৃথিবীর প্রকৃত আমরা বাসিন্দাও নই। পৃথিবীর প্রকৃত বাসিন্দা হচ্ছে কুকুর, শিয়াল, বিড়াল, অমুক তমুক, এরা প্রকৃত বাসিন্দা, স্থায়ী বা চিরকালের বাসিন্দা। আর আমরা তো অন্য জায়গা থেকে এসেছি। আমরা হচ্ছে এই পৃথিবীর একটা অন্য জায়গা থেকে আসা প্রাণী, আমরা মানুষ। সেই জন্য দেখবেন পৃথিবীর কোনো জিনিস আমাদের সঙ্গে খাপ খায় না। দুনিয়ার বিভিন্ন জিনিস পৃথিবীর অন্যান্য প্রাণীদের সঙ্গে মিলে যায়, আমাদের সঙ্গে, মানুষের সঙ্গে মেলে না। পৃথিবীতে বৃষ্টি হয়, একটা প্রাণী ভিজছে, রোদে একটা প্রাণী পুড়ছে, শীতে একটা প্রাণী বহাল তবিতে সব জীবনযাপন করছে। মানুষ পারে না। মানুষ ছাতা ব্যবহার করে, মানুষ শীতের কাপড় ব্যবহার করে, মানুষ রেনকোট ব্যবহার করে। এই যে কৃত্রিম আলোতে আমরা সব দিনের মতো করে রেখেছি। দুনিয়ার কোনো প্রাণী বিনা আলো নিয়ে পথ হাঁটে না। হাঁস, মুরগি, গরু, ছাগল, কুকুর রাতের অন্ধকারে সবাই চলে যাচ্ছে। আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি এখানকার আদতে নই, আমি অন্য জায়গার। সেই অন্য জায়গার ঠিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যখন আমাদের বাপ আদম আলাইহিস সালাতু তাসলিম এলেন, তখন খুব দুঃখ বেদনা নিয়ে এলেন। জান্নাত থেকে অনেক দুঃখ এবং বেদনা তার ভিতরে গুমরে গুমরে কাঁদছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝলেন যে এ তো খুব কষ্টে আছে। মানে আদম আলাইহিস সালাম এসে বুঝতে পারলেন
যে পৃথিবীটা খুব সুখের জায়গা নয়, যেখানে ছিলাম সেটা অনেক আনন্দের জায়গা ছিল। তো কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছিলেন আদম আলাইহিস সালামকে, যে শোনো, তোমাকে এখান থেকে নামিয়ে দিলাম, তুমি যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুঃখও নেই, তোমার ভয়েরও কোনো কারণ নেই। তুমি যাচ্ছ, তোমার সঙ্গে আমার হেদায়েত যাচ্ছে। এই হেদায়েতের যারা অনুসরণ করবে, সঠিক পথ এবং মতের যারা অনুসারী হবে, তারা আবার ফিরে আসবে, তাদের ভয়ের কারণ নেই। আর এই হেদায়েত প্রদর্শনের জন্য যুগে যুগে আদম আলাইহিসসালাতু তাসলিমের পর থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম এলেন, যুগে যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী রাসূল আলাইহিমুসসালাতু তাসলিম, তারা এই মর্তভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্বাচন করলেন। কিসের জন্য? মানুষকে পথ দেখানোর জন্য। পথটা কিসের? জান্নাতের। জান্নাতে যাবে কি করে? হেদায়েতের অনুসরণ করে। সেই অনুসরণটা করবে কিভাবে? একত্রিত হয়ে, একা একা নয়। আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বিচ্ছিন্ন হয়ে যাও না, আল্লাহর বিধানকে তোমরা মজবুত করে একত্রিত হয়ে ধরো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আজকে আমরা যে ভাই ভাই বলছি না, অমুক ভাই তমুক ভাই, ভাই ছিল না, একে অন্যের সব দুশমন হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা একে অন্যের শত্রু ছিলে। আর তোমরা সেই নিয়ামতটার কথা স্মরণ করো, আরবের যুযুধান সেই জাতিগুলি, পরস্পরের যুদ্ধমান দুটি জাতি, একে অন্যের সঙ্গে যুদ্ধে আর বিগ্রহে তারা লিপ্ত হয়ে থাকতো। নিরন্তর তারা নানা রকমের কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত হয়ে পড়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করলেন যে দেখো, তোমাদের কাছে নিয়ামত স্বরূপ আমি দ্বীনের বিধান দিয়েছি। এই বিধানকে, হেদায়েতকে তোমরা একত্রিত হয়ে মজবুত করে ধরো আর স্মরণ করো সেই সমস্ত কথাগুলো, যে সমস্ত কথা সেই দিনগুলোতে তোমরা একে অন্যের শত্রু ছিলে। ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমাদের হৃদয়ে আমি ভালোবাসার সঞ্চার করলাম আর তোমরা একে অন্যের ভাই হয়ে গেলে। কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফানকাযাকুম মিনহা। এমন অবস্থা হয়েছিল মানুষ বিচ্ছিন্ন হতে হতে যে একদম আগুনের প্রান্ত, দ্বার প্রান্তে গিয়ে কিনারায় গিয়ে তোমরা পৌঁছেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে প্রতিহত করলাম, আমি তোমাদেরকে রক্ষা করলাম। তাহলে জামাতবদ্ধ জীবন ছাড়া একাকী আমি ভালো কাজ করব, আমি আমার মতো করব, তুমি তোমার মতো করবো, এইসব কাজ ইসলামের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন যে তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে গেলে, এই বিচ্ছিন্নতা তোমাদের মধ্যে কি নিয়ে এলো? তোমাদেরকে একদম আগুনের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে দিল। আমরা মুমিন হলাম, মুসলিম হলাম, ইসলাম গ্রহণ করলাম, দিন পেলাম, কোরআন পেলাম, সুন্নাহ পেলাম, দিনের বড় বড় আলেমদেরকে পেলাম। এরপরেও আমরা জামিয়াত ভিত্তিক, সংগঠন ভিত্তিক কোনো কাজ করতে চাইনি, একত্রিত হতে চাইনি। এটা বড় ভয়াবহতা। কি হবে একত্রিত হলে, কি হবে না? অনেকগুলো হবে না জিনিস যদি আমরা একত্রিত না হতে পারি। যে বিপদের বার্তাগুলি আমাদের সামনে আজকে তুমুলভাবে বিদ্যমান, সেগুলি আরও বেড়ে যাবে। প্রথম কথা হচ্ছে, আপনার প্রতি, আমার প্রতি, মুমিন বান্দাদের প্রতি গোটা মানব জাতি নির্ভরশীল। মানব জাতির সাক্ষ্যদাতা সম্প্রদায় করে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে তোমাদেরকে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস। গোটা মানব জাতির ওপর সাক্ষ্য দেবে কে? এই উম্মতে মুহাম্মাদী। তো উম্মতি মুহাম্মাদীদেরকে যে সাক্ষ্য তারা দেবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে নির্বাচন করলেন, তো তাদেরকে গোটা পৃথিবীর দায়ভার নিতে হবে। দায়ভার কি? মানুষ কার কাছে কোরআন আছে, কার কাছে দিন আছে, হেদায়েত আছে? তো মুমিনদের কাছে। তাহলে মানুষের কাছে পৌঁছতে হবে। তো মানুষের কাছে যে আমরা পৌঁছবো বা মানুষ আমাদের কাছে আসবে, এই জামাতবদ্ধতা ব্যাপারটা যদি না থাকে, মানুষ আসবে না। আসবে না তো দূরের কথা, ছিটকে পালিয়ে যাবে। কেমন ব্যাপারটা? মাঠের মধ্যিখানে একটা সুন্দর একটা ঘর আছে। তো মাঠে যারা চাষিবাসী মানুষ আছেন বা পথচারী যারা মানুষ, পথিক, তারা ওইখানে যখন বৃষ্টি হয়, ঝড় হয়, প্রচণ্ড রৌদ্র হয়, তখন গিয়ে ওই ঘরের সুন্দর ঘরটাতে তারা একটু আশ্রয় নেন। ঘর আছে, একটা সুন্দর গাছ আছে, একটু ছায়া আছে, সেখানে গিয়ে তারা দাঁড়ায়। এটা দীর্ঘদিন থেকে দেখে আসছে মানুষ। কিন্তু একদিন হঠাৎ করে দেখা গেল ওই ঘরটার দিকে আর কেউ মুখ বাড়াচ্ছেন না। প্রচণ্ড রোদে মানুষ ভিজছে, প্রচণ্ড রোদে বৃষ্টিতে মানুষ ভিজছে, রোদে পুড়ছে, শীতে কাঁপছে, কিন্তু ওই ঘরটাতে আগে আশ্রয় নিতে এখন আর কেউ নিচ্ছে না। লোকে জিজ্ঞাসা করা হলো যে হ্যাঁ গো, তোমরা যাচ্ছ না কেন ওখানটাতে? বলে বাবারে, ঘরটা খুব বিপদ হয়ে গেছে। কি হয়েছে? ঘরটার প্লাস্টার সব ছেড়ে পড়েছে, ইটগুলো এই মুখো হয়ে যাচ্ছে, ওই মুখো হয়ে যাচ্ছে,
কর্নিশগুলো ভেঙে পড়ছে, জানলাগুলো খসে খসে পড়ে যাচ্ছে, রং টং সব কোন দিকে উধা হয়ে গেছে, ঘরটা নিজে এখন বিপদের কারণ হয়ে গেছে। ওখানে কেউ দাঁড়ায়? গোটা মানব জাতি কার কাছে কিছু নেই। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগে এই বিস্মৃতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? নিজেকে এড়িয়ে বাড়ায় নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। কেন আমরা মিছিমিছি এসব কাজ করতে যাচ্ছি? আমাদেরকে দেখে মানুষ আসবে না, ভয়ে পালাবে। কারণ আমাদের মধ্যে জামাত বদলে, এইদিকে মুখ করে আছে, ও এদিকে মুখ করেছে। ও বলছে জালসা করলে হবে, ও বলছে মাদ্রাসা করলে হবে, আমি বলছি মসজিদ করলে হবে, যে যেখানে জি। আর কেউ বলছে সব কিছুরই দরকার নেই, নিজের নামাজ পড়ো, রোজা করো, ওসব জামাত আমাদের কোনো দরকার নেই। এই যে বুলি, এই যে মানুষের উচ্চারণ, সারা পৃথিবীর মানুষ বুঝে নিচ্ছে আরে এদের কাছে গিয়ে কি হবে, এরা নিজেরাই তো বিভ্রান্ত। জামাতবদ্ধতা যে কাজের জন্য উম্মতে মুহাম্মাদের উপরে দায়িত্ব রইল, নবুয়ত এবং রিসালাতের বার্তাকে মানুষের কাছে পৌঁছানোর, তার জন্য মানুষকে তো কাছে আসতে হবে, মানুষের কাছে তো যেতে হবে। মানুষ দেখলে ভয় পাবে। কেন ভয় পাবে? ভয় পাবে যে এরা সব বিচ্ছিন্নতার কাছে মানুষ আসতে চায় না, একাত্মতার মানুষের কাছে আসতে চায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান, মুমিনের সঙ্গে হচ্ছে একটা নির্মাণ কাজের মতো, একটা প্রাসাদের মতো। ইয়াসুদ্দু বাদুহু বাদা, তার একাংশ অপরাংশকে মজবুত করে। একটা কড়ি, একটা বর্গা, একটা প্লেট, একটা টাই বিম, একটা পিলার একে অন্যকে মজবুত করে, এত মজবুত করে ধরে থাকে, তখন মানুষ সেখানে আশ্রয় নেয়। একটা ফ্লাইওভার থেকে নিয়ে, একটা ব্যারেজ থেকে নিয়ে আরম্ভ করে, একটা সেতু থেকে নিয়ে আরম্ভ করে, মানুষ কখন সেটাকে ভরসা করবে? যখন সেটা মজবুত বাঁধনে আবদ্ধ হবে। অটুট বন্ধনে যখন সিমেন্টের সঙ্গে, কংক্রিটের সঙ্গে, লোহার সঙ্গে, শিকের সঙ্গে মজবুত বাঁধনে বেঁধে থাকবে। যখন আমাদের এই গ্রামগুলো, আমাদের মসজিদগুলো, আমাদের মহল্লাগুলো, আমাদের মুসাল্লিরা, আমরা একসঙ্গে একটা জামাতবদ্ধ, একটা জামিয়াতের বাতাবরণে থাকতে পারবো, তখন তো মানুষ আশ্রয় পাবে, তখন তো মানুষ ভরসা পাবে, আর আমরা সেটা কাজ করতে পারবো। আশ্চর্যের কথা, দস্যুরা একত্রিত হয়েছে, অথচ মনে রাখতে হবে মন্দ কাজ একা একা করা যায়, অনেক লোক না হলেও চলে। যেমন মনে করুন একটা প্রাসাদ, বিরাট অট্টালিকা, ডেনামাইট দিয়ে উড়িয়ে দেবে, একটা লোকই যথেষ্ট। কিন্তু ভালো কাজ কোনোদিন একা করা যায় না। ওই বিল্ডিংটা করা একটা লোকের পক্ষে সম্ভব নয়, অনেক মিস্ত্রির দরকার, জোগাড়ের দরকার, অনেক সেই টাই বিম থেকে, পিলার থেকে নিয়ে তুলে ওই বিল্ডিংটাকে নির্মাণ করা। ওই ফরাক্কার উপরে ব্যারেজ তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গাতে সেতু তৈরি হচ্ছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে, উড়ালপুল তৈরি হচ্ছে, একা তৈরি করা যায় না। ইসলাম এক বিশাল ইমারত, সলাত আছে, সিয়াম আছে, তার পিলার আছে, আকীদা আছে, যাকাত আছে, তাওহীদ আছে, সুন্নাহ আছে। এই পিলারকে একা একা কি করে আপনি নির্মাণ করবেন? ভালো কাজ তো একা করা যায় না, এটা মানুষের দরকার, বিভিন্ন রকমের মানুষের দরকার, বিভিন্ন শ্রেণীর মানুষ, গরিব মানুষ, ধনী মানুষ, শিক্ষিত মানুষ, অল্প শিক্ষিত মানুষ, মজুর মানুষ, সমস্ত রকমের মানুষ এসে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এসব তো পিলারগুলো তুলবে। কিন্তু তা না হয়ে যে কাজটা একা একাই করা যেত, মন্দ কাজগুলি, সেই কাজগুলিতে মানুষ একত্রিত হলো, সেই কাজগুলিতে মানুষ জোটবদ্ধ হলো। মানুষের বাড়িতে বিয়ে হচ্ছে, আমাদের গাঁগঞ্জগুলোতে হয়, বলে হ্যাঁ গো, পাড়ার লোকদেরকে বলতে গেছে, খুব ঘনিষ্ঠ আত্মীয়, বলে আমার ছেলের বিয়ে একটু যাবেন? বলে আমি যাবো না, কোনো কারণে একটু মনোমালিন্য হয়েছে, সেই জন্য বলে আমি যাবো না। বলে তুমি না গেলে বাবা, চাচা, মামা, খালা, মামি, দিদি, তুমি না গেলে বিয়ে হবে? ওর জিন্দিগিতে জুমার নামাজও পড়ে না, তোর নামাজ না পড়লে তোর নামাজটা হবে? তখন বলছেন হ্যাঁ গো চাচা, তুমি যে বলে এলে ওই লোকটাকে যে খুব ঘনিষ্ঠ আত্মীয়, যে তুমি না গেলে আমার ছেলের বিয়ে কি করে হবে? তো ও যে কোনোদিনই নামাজ পড়ে না, আর তুমি যে ফজরে তোমার তাহাজ্জুদ দেখে না, তাহাজ্জুদ পড়ছো, তো তোমার নামাজটা হবে? তুমি একদিন বলেছো? এর নাম জামাত, এর নাম জামিয়াত। আহলে হাদিসের জামাত এসে আমরা কোরআন সুন্নাহ পেয়েছি। যুগ যুগান্তর ধরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে নিয়ে সাহাবায়ে কেরামদের সেই সুদীর্ঘ উজ্জ্বল স্বর্ণময় জীবন, লোহিত মহাসাগর, বঙ্গোপসাগর, ভাসতে ভাসতে শীতলক্ষা, ভাসতে ভাসতে পদ্মা, পদ্মা থেকে ভাসতে ভাসতে একটানা এক নদী, ভাসতে ভাসতে দোলা লাগে, ভাসতে ভাসতে চলা। একটি মাত্র নৌকো মোদের ভাসতে ভাসতে আসে, একটাই নৌকা ছিল তাদের কাছে, কোরআন এবং সুন্নাহর একটাই বাহন ছিল তাদের কাছে, কোরআন এবং সুন্নাহর। আর সেই নৌকাটা নিয়ে এসেছিলেন যারা আজকে রয়েছেন, আগামী দিনে থাকবেন, তারাই আহলুল হাদিস। আর তাদের সম্মিলিত কাজ দেশ জুড়ে
নগর জুড়ে, শহর জুড়ে, বন্দর জুড়ে, বাংলা জুড়ে, ঝাড়খণ্ড জুড়ে, পৃথিবী জুড়ে তারাই হচ্ছে জামিয়াতে আহলে হাদিস। আমরা সংগঠন কেন এত অনীহা করছি? কেন আমরা বুঝতে পারিনি? কেন আমরা এর গুরুত্ব দিইনি? আমরা জানি ভালো কাজ। কোনোদিন আমার বাড়িতে একটা অনুষ্ঠান হলো, কেউ এলো না, কেমন বেমানান মনে হয়। আর আমি সলাত আদায় করলাম, একটা মানুষ এলো না। আমার পাড়ার এতগুলো যুবক, এতগুলো যুবতী, এতগুলো বিভিন্ন শ্রেণীর মানুষ, তারা বসে রইল, তারা উপেক্ষা করে রইল, আমি তাদের কাছে গেলাম না। এই অপরাধের গ্লানি থেকে বাঁচার জন্য জামিয়াত বড় দরকার। তৃতীয়ত, এটা না করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, পূর্বযুগের বহু মানুষকে, মানুষ থাকবে না, মুসলমান থাকা তো বহু পরের কথা, মানুষ থেকে বাদ বেরিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বযুগের বহু জাতিকে, কোনো জাতিকে শূকর আর কোনো জাতিকে বাঁদর তৈরি করে দিয়েছিলেন। কেন জানেন? অনেক কারণে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উল্লেখ করছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। তাদেরকে দাউদ এবং ঈসা আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের কণ্ঠে তাদের উপরে অভিশাপ বর্ষণ করা হয়েছে। কাদেরকে? যাদের মধ্যে সঙ্গবদ্ধতা ছিল না। সঙ্গবদ্ধতা না থাকার কারণেই তারা কি করেছিল? তারা ভেবেছিল ভালো কাজ করে আমরা পার পেয়ে যাব। সেই জন্য দাউদ আলাইহিস সালামের যুগে যখন একদল মানুষ মাছ ধরলো, আর একদল মানুষ মাছ ধরলো না, কিন্তু তারা চুপচাপ বসে রইল। আর একদল মানুষ ছিলেন, তারা তাদের কাছে ছুটে গিয়েছিলেন সমবেতভাবে, যে ভাই এসব কি করছেন? এই মাছ ধরার কাজ, এসব ফন্দি বিক্রি কেন করছেন? আল্লাহ নিষেধ করেছেন, আমাদের নবী নিষেধ করলেন, এটা অপরাধ, এই কাজ কেন? তোমরা কাজ থেকে বিরত হও। যারা সেদিন নিষেধ করেছিলেন তারা বেঁচে ছিলেন, আর যারা মাছ ধরেছিল আর যারা চুপ করে বসেছিল, কেমন করে আমাদের মতো কিছু মানুষের মতো, আমাদের সমাজে যেমন, আমি তো ওসব কিছু জানি না, কে কী করছে, পাপ করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হারাম খাচ্ছে, নোংরা ছবি দেখছে, ভাই আমি ওসব জানি না। নামাজ পড়ি, রোজা করি, স্কুলে চাকরি করি, ব্যবসা করি, আমার দুটো পাথর খাদান আছে, 4টে লরি আছে, আমি আমরা খেটে খুঁটে খাই, আমি ওসব বুঝি না। এই মার্কার লোক যারা ছিল, আল্লাহ ওই উভয়কেই বাঁদর করে দিয়েছিলেন। মানুষ থাকেনি, আজও থাকতো না। বলে আজকে কই হচ্ছে না, আজও হতো। পূর্ব যুগে যে সমস্ত অপরাধগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির একাংশকে শূকর করেছিলেন, বাঁদর করেছিলেন, সেই অপরাধগুলো পৃথিবী থেকে চলে যায়নি, এখনো চলছে। কিন্তু আল্লাহ এখন বাঁদর বা শূকর কাউকে করছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো দোয়া করেছেন, খাস করে উম্মতের জন্য। ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, আমার উম্মতকে আকস্মিকভাবে তাদেরকে একেবারে সমূলে তাদেরকে ধ্বংস করে দিও না, আর আমার উম্মতের চেহারা বিকৃতি করে দিও না, কালো মুখ ওয়ালা বাঁদর করে দিও না, আল্লাহ শূকর করে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে দোয়া কবুল করেছেন। সেই জন্য আমরা ওই অপরাধগুলো করার পরেও বেঁচে আছি। নইলে চারপাশে পাপের প্রবাহ চলছে, পাপের লাভাস্রোত বইছে, আর আমি চুপচাপ করে বসে আছি, আমি কিছু করার নেই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পৃথিবীতে কেউ আসেনি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। ইসলামের মহান বার্তা আমাদেরকে বারবার শিখিয়েছে, সেই কাজটিকে সুসংবদ্ধ করার জন্য, সেই কাজকে সুস্পষ্ট করার জন্য আমাদের দরকার ছিল, বড় দরকার ছিল জামিয়াত। সেই জন্য আমরা মুসলিম থাকা তো বহু পরের কথা, মানুষ হিসাবে যে বেঁচে রয়েছে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, বিশেষ অনুকম্পা। আর সেই মানুষ হিসাবে নিজেদের মনুষ্যত্বকে প্রকাশ করার জন্য, নিজেদের মনুষ্যত্বকে সার্বিকভাবে অক্ষুণ্ণ রাখার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে আমাদেরকে মানুষের কাছে প্রচার প্রসারের জন্য এই জামাতবদ্ধতা অপরিহার্য, জামাতবদ্ধতা জরুরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে ফরমান জারি করছেন যে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মজবুত করে ধরো। জামাতবদ্ধতার কত প্রয়োজনীয়তা মানুষ যদি উপলব্ধি করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক চমকপ্রদ ঘটনা নিয়ে এসেছেন। আমি দুটা বলি। এক নম্বর হচ্ছে, পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে 2টি সূরার নামকরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জামাতি প্রাণীকে দিয়ে, যারা জামাত করে থাকতে ভালোবাসে, একা একা থাকে না। একটা প্রাণীর নাম হচ্ছে পিঁপড়ে, পবিত্র কোরআনে একটা সূরার নাম হচ্ছে সূরাতুন নামাল। একটা প্রাণীর নাম হচ্ছে মৌমাছি, পবিত্র কোরআনে একটা সূরার নাম হচ্ছে সূরাতুন নাহাল। কখনো কেউ ভেবে দেখেছেন? আমরা যে বলছি আমরা ভালো কাজ করি, আমি হাদিস পড়াই, আমি কোরআন পড়াই, আমি অমুক করি, আমি সালাত আদায় করি, আমি তাহাজ্জুদ পড়ি,
কে কি করছে আমার কোনো দরকার নেই, গ্রামে গঞ্জে শহরে নগরে প্রান্তে প্রান্তরে কোথায় কি হচ্ছে আমার কিছু বোঝার দরকার নেই। ও এ গায়ে যাবো ও গায়ে যাবো, ফর্ম ফিল আপ করবো, নিয়ে ফর্ম ফিল আপ করে ফর্ম জমা দেবো, নিয়ে একসঙ্গে আমরা সমাবেশ করবো, আমার কোনো মূল্য নেই। এই কথা যারা বলছেন কি করে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছে যে মানুষ তো দূরের কথা, চতুষ্পদ জন্তু সে জামাত করেছে এবং জামাতের প্রয়োজনীয়তা মানুষকে বুঝিয়েছে। মৌমাছি যদি বলতো আল্লাহর নির্দেশটাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে নির্দেশ দিয়েছেন, কি বলেছেন? ওয়াহা রব্বুকা ইলান নাহাল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাম ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকা যালুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউন লিন-নাস। আল্লাহ বলেন আমি মৌমাছিকে আদেশ দিয়েছি সে যেন কি করে, পাহাড়ে গাছে লোকালয়ে বাসা বাঁধে। মৌমাছিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন, পাহাড়ে গাছে লোকালয়ে বাসা বাঁধে। আর কি করে? বিভিন্ন ফুল থেকে সে মধু নিয়ে আসে, তার রবের দেখানো পথে আবার সেই বাসাতে ফিরে আসে, নিয়ে সেই মধু সঞ্চয় করে। এটা আল্লাহর নির্দেশ। তো আল্লাহর নির্দেশটাকে প্রত্যেকটা মৌমাছি যদি বলতো যে আল্লাহ নির্দেশ দিয়েছে আমাকে ফুল থেকে মধু নিয়ে আসার আর মধুটাকে জমা করার, আমি একা যাব, একা একটা মধু নিয়ে আসবো, এক ফোঁটা নিয়ে এই পাতাতে জমা করব, এখানে জমা করব। প্রত্যেকটা মৌমাছি যদি মনে করতো যে আমি একা একা এই কাজটা করব, মধু নামের এই পানীয়টা পৃথিবীতে মানুষ কোনোদিন পেত? কি বলছেন? পেত? কি করে? একটা মৌমাছি সারা জীবনে কতটা মধু সঞ্চয় করতে পারে জানেন? একটা মৌমাছি, এই নিয়ে আমার বিশদ লম্বা চওড়া একটা কথা আছে। একটা মৌমাছি সারা জীবনে যে পরিমাণ মধু সঞ্চয় করে, এই বড় মোটামুটি চায়ের যে চামচগুলো 1 থেকে 2 চামচ, বেশি নয়, একটা মৌমাছি। তাও তো সে খুব সর্বোচ্চ পরিমাণে। লক্ষ লক্ষ মৌমাছি, হাজার হাজার মৌমাছি একসঙ্গে এক নিয়তে একটা জায়গাতে এসে যখন জমা করছে, তখন সেটা মধু হচ্ছে। বৃষ্টি হলে আমাদের ফসল হয়, 1 ফোঁটা বৃষ্টি ঝাড়খণ্ডে, 1 ফোঁটা বৃষ্টি পশ্চিমবাংলায়, 1 ফোঁটা বৃষ্টি আসামে হলে হবে? একসঙ্গে লক্ষ লক্ষ বৃষ্টি বিন্দু আসতে হবে, তবেই জমি সিঞ্চিত হবে। আমরা যে দিনের আলো আলো বলছি, যে আলোর আমাদের খুব দরকার, সে আলো যদি দিনের এমনি সকালবেলায় যে আলোটা বেরোয়, জানলার সরু ফাঁক দিয়ে গুলগুলি দিয়ে একটা আলোর রশ্মি আসছে, ওই এক সরু মতো এক চিলতে আলোক রশ্মি দিয়ে ঘর উজ্জ্বল হবে? জানলা হাট করে খুলে দিতে হবে, দরজা হাট করে খুলে দিতে হবে, লক্ষ লক্ষ আলোক রশ্মি আসবে তবে তো ঘরটা আলোকিত হবে, লক্ষ লক্ষ বৃষ্টিবিন্দু আসবে তবে তো আমার মাটিটা ভিজবে। হাজার হাজার মৌমাছি একসঙ্গে যৌথভাবে যখন মধু সংগ্রহ করবে, তখন তো মধু পাবো। মুমিন বুঝবে না, মুমিনের জন্য সূরা নাহাল নাজিল হয়েছে, কাফেরের জন্য নয়। মুশরিক পড়বে না সব, মুশরিকের কাছে কোরআন নেই, বেদিনের কাছে নেই, ফাসেকের কাছে নেই, আপনার ঘরে আছে, আপনার মাদ্রাসাতে আছে, আমাদের মসজিদে আছে, আমাদের দিনী খিদমতের মানে সেন্টারগুলোতে আছে। তাহলে আমরা যদি এই শব্দটা না বুঝবো, এই কথাটা কি করে হবে? পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার পূর্ণাঙ্গ সূরার নামকরণ করলেন, কি তার নাম দিলেন সূরাতুন নাহাল, মৌমাছির নামে। একটা সূরার নাম দিয়েছে সূরাতুন নামাল, পিঁপড়ে। জামাতবদ্ধ জীবন হচ্ছে মানুষের বেঁচে থাকার এক বিরাট হাতিয়ার। সংঘবদ্ধতা মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ, কত প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটা সূরার নামকরণ করে দেখেছেন পিঁপড়ে। দেখেছেন, এক আজীব প্রাণী, আশ্চর্য একটা প্রাণী। পিঁপড়ের মতো জামাতবদ্ধতা, পিঁপড়ের মতো সাংগঠনিকতা পৃথিবীতে আর অদ্যাবধি কোনো প্রাণীর মধ্যে আর দেখা যায়নি। একটা লাইনে দেখবেন পাড়াতে, ঘরে, বাইরে, মাঠে একসঙ্গে অন্তত কয়েক হাজার পিঁপড়ে যদি লাইন দিয়ে যায়, আপনি দুটো পিঁপড়েকে কোনো রকম করে ছিঁড়ে নিয়ে চলে আসবেন টেনে নিয়ে, কোনো না কোনোভাবে দেখবেন আস্তে আস্তে সেই নিজের লাইনে, নিজের সেই সমবেত মিছিলে আবার সে কি করেছে, পাল্লা দিয়েছে, পিঁপড়ে করেছে। মানুষ একবার একটা ছিটকে গেল, কেউ মাদ্রাসা থেকে, জমিয়ত থেকে, সংগঠন থেকে, আর ধারে কাছে যাবে না। আর হ্যাঁ গো, কি গো, আগে জমিয়তে ছিলেন তা গেলেন না এখন? বলে ভাই ওসব যাই না। কেন? ওসব আর ভালো লাগে না। পিঁপড়ে বুঝলো, মৌমাছি বুঝলো আমাকে জামাত করতে হবে, মানুষ বুঝলো না যে আমাকে সংগঠন করতে হবে জামিয়াতে। আমার একটার পর কি করবে জামিয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন পিপিলিকাদেরকে দিয়ে। পিপিলিকারা দেখবেন যখন
যায়, একটা শাড়ি যাচ্ছে তো, একটা পিপিলিকার শাড়ি, ওই পাশ থেকে একটা শাড়ি আসছে। এগুলো আমার দেখা, লোকের মুখে শোনা নয়। তো যখন দুটো শাড়ি, প্রথম এই শাড়ির প্রথম পিঁপড়ে যেটা, ওই শাড়ির প্রথম পিঁপড়েটা, ওদের মধ্যে প্রথম যখন সাক্ষাৎ হবে, তখন দেখবেন ওপরের দুটো অ্যান্টেনা সুর দিয়ে ওরা একে অন্যকে অভিবাদন দেয়। যেমন আমরা সালাম দিই, ওরকম ওরা জানিয়ে দেয়। কি জানিয়ে দেয়? অনেক কিছু জানায়, সেগুলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। একটা বিষয় হচ্ছে, পিঁপড়ের দুটি কাজ, বড় রকমের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে কোনো ভালো খবর পেলে সে দিয়ে দেয়। কি ভালো খবর? এখানে একটা চিনি ফেলে দেবেন, দেখবেন 2-4টে পিঁপড়ে আসবে। গুড় ফেলে দেবেন, 2-4টে পিঁপড়ে আসবে। খানিক 10-20টা আসবে, তারপরে আরও একাধিক আসবে। কি করে জানলো? ওইসব খবর দিয়ে দেয়। এটা হচ্ছে পিঁপড়ের কাজ। তার পিঁপড়ের একটা কাজ কি হলো? ভালো জিনিসের খবর দেয়। আর মন্দ জিনিস যখন আসে, বিপদ যখন আসে, তখন কি করে? ও নিষেধ করে যে ভাই বিপদ। কে বলছেন? আল্লাহ বলছেন। কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। কোরআন পড়ুন। সুলাইমান আলাইহিস সালামের বিপুল বাহিনী নিয়ে আসছিলেন ওয়াদুন নামলা একটা পিপিলিকা অধ্যুষিত অঞ্চলে। সেখানে শুধুই পিঁপড়ে আর পিঁপড়ের বসবাস। সুলাইমান আলাইহিস সালাম লোক লস্কর হাতি ঘোড়া নিয়ে আসছেন। একটা পিঁপড়ে দেখতে পেল যে বিপদ আসছে। ও ভাবলো, ও জানতো যে সুলাইমান আলাইহিস সালাম আমাকে ধ্বংস করে দেবে, এটা নয়। ও ভাবলো এটা যে সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা করে তো আমাদেরকে ধ্বংস করবেন না, তিনি নবী। কিন্তু ভুলবশত তার সেনা সামন্ত যারা আছে তাদের পায়ে তো আমরা চটকে যেতে পারি। সেই জন্য ছুটে গেল গর্তের কাছে। পিঁপড়েটা কি বললো? কালা নামলা তুনিয়া ইউহান নামলু উদখুলু মাসাকিনাকুম। পিঁপড়েটা বললো, ভাই খুব বিপদ, সুলাইমান আলাইহিস সালামের বাহিনী তোমাদেরকে চেপটে দিতে পারে, বাসায় গর্তে ঢুকে পড়ো। আসন্ন বিপদ থেকে বাঁচানোর জন্য, চূড়ান্ত বিপর্যয় থেকে সুরক্ষার জন্য, নিজের কমকে হেফাজতের জন্য একটা পিঁপড়ে ছুটে গিয়েছিল। কিসের জন্য? যে আমার কম যেন বেঁচে থাকে। আমি মানুষ, নিজেকে মাঝে মাঝে মানুষ মনে হয় না। এর পিঁপড়ে না গাছ না ছাগললে আমরা মাঝে মাঝে নিজেকেই মনে হয়, আপনাদেরকে বলছি না, যে মানুষ। আমার পাশের বাড়ির লোকটা সারা জীবন, তার মধ্যে দিনও নয়, ইসলাম নাই, কোরআন নাই, সুন্নাহ নাই। আমি নামাজ পড়লাম, একদিন বললাম না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলতে পারিনি। কারণ এইটাই জামাত, এইটাই জামিয়াত। জামিয়াতে আহলে হাদিসের মূল বার্তা হচ্ছে এটাই, তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে। পিঁপড়ে দিয়েছে, আর মন্দ কাজের নিষেধ করবে। পিঁপড়ে দিয়েছে, সামান্য একটা পিপিলিকার মতো পতঙ্গ এই মহান কাজের মধ্যে নিজেকে জড়িয়েছে। মৌমাছির মতো একটা সামান্য মাছি সেই কাজে জড়িয়েছে। আমি মানুষ, এইটা মাঝে মাঝে মনে হয় যে কি মানুষ না কি রে। তাই অসহ্য লাগে এই বিস্মৃতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? নিজেকে এড়িয়ে বাড়ায় নিজেরই ক্ষতি। ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। এ অলসতা উদাসীনতা কখনোই আমাদের সাজে না। সেই জন্য আমরা আবার বাসা বাঁধি, আমরা ঘর বাঁধি। পৃথিবীতে পিঁপড়ে বাসা বেঁধেছে, মৌমাছি বাসা বেঁধেছে, আর পৃথিবীতে আরও অন্যান্য চতুষ্পদ জন্তুরা, অন্যান্য প্রাণীদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শিখিয়েছেন যে দেখো কেমন করে সে নিজে পারেনি তো অন্যর সহযোগিতা নিয়েও সে কি করেছে, জামাতের কাজ করেছে। আপনি মনে মনে ভাবছেন যে আমি ভাই মৌলবি টলবি নই, আপনাদের মধ্যে হাদিস কোরআন জানি না, আমি আর কি জমিয়ত করব? একটা পাখি পারছি, একটা পিঁপড়ে পাচ্ছে, আপনি পারবেন না? মানে একটা পাখির কথা শোনেন, কিচ্ছু তার তো জ্ঞান ইলিম অন্য কিছু নেই। পাখিটা উড়ছিল আকাশে, উড়তে উড়তে দেখলো একদিন সুদূর আকাশ থেকে যে নিচের জমিনে সেখানে একটা মহিলা রাজত্ব করছে, আর সেখানে সব চন্দ্র সূর্য এসবের ইবাদত হচ্ছে, মানে শিরক হচ্ছে। তো পাখিটা খুব ব্যথিত হলো, হৃদয়ে জানে লাগলো যে আল্লাহর জমিনে আল্লাহরই ইবাদত হবে। আল্লাহ বলে জানিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, কেবল আল্লাহর ইবাদত হবে, তাগুতের বিরোধিতা হবে। আল্লাহর বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করছে এরা, খুব খারাপ কথা। কিন্তু পাখিটা কি করবে, অসহায়, বলতে পারবে না। আপনার মনে হচ্ছে, যাদের মনে হচ্ছে যে আমরা কি আর জমিয়ত করব, জমিয়তে আহলে হাদিসের আপনারা মৌলানা বক্তব্য দিয়ে চলবে না, আপনিও করবেন। প্রত্যেককে আমরা জমিয়তের কান্ডারি, প্রত্যেককে আমরা জমিয়তে আহলে হাদিসের সদস্য। কেমন করে করবেন? পাখিটা যেমন করে করেছিল। পাখিটা দেখলো যে আমার তো কিছু করার নেই, এ শের করুক আর বেদাত করুক আর মেয়ে মানুষের তাণ্ডব চালাক আর নাচুক আর কুদুনি করুক, আমি কি করব। সেই জন্য পাখিটা উড়ে 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 চলে এলো। কোথায় এলো? সে যুগের মুয়াহিদ যিনি, সে যুগের নবী যিনি, তার কাছে, সুলাইমান আলাইহিস সালামের কাছে। সুলাইমান আলাইহিস সালাম তো রেগে গেছেন যে পাখিটাকে দেখতে পাচ্ছেন না। মালিয়া লারাল হুদহুদা, কি ব্যাপার, আমার হুদহুদ কোথায় গেল?
এই হুদুদ দেখি কোথায় গেল, যদি না কারণ দেখাতে পারে শাস্তি দেবো। হুদুদ এসে বলল, জনাব নবীজি, আমি এমন এক কওমের কাছ থেকে এলাম যেখানে একটা মেয়ে মানুষ রাজত্ব করে। মেয়ে মানুষের রাজত্বটা ইসলামের শোভনীয় ভালো জিনিস নয়। আর কি করে? আর সেখানে শেরক হয়, সূর্যের ইবাদত করে, গায়রুল্লাহর পূজা করে। বললে তাহলে কি হবে? ঠিক আছে, ওদেরকে দাওয়াত দিচ্ছি। কিসের দাওয়াত? তৌহিদের দাওয়াত। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কাকে চিঠি লিখলেন? সুদূর সেই সাবা প্রদেশের, সাবা নগরের সেই মহিলা বিলকিসকে চিঠি লেখা হলো। চিঠিটা এবার কে নিয়ে যাবে অত দূরে? ওই পাখিটাকে বললেন সুলাইমান আলাইহিস সালাম যে তুমি যখন এত দূর থেকে এসেছো, দেখে এসেছো, তুমিই নিয়ে যাও। চিঠি ভাঁজ করা হলো, পাখির ঠোঁটে আটকানো হলো। পাখিটা শহর, নগর, বন্দর, কত গাছ গাছালি, বন বনানি, অরণ্য, পর্বত, পাহাড় টপকে গিয়ে সাবার রানী বিলকিসের রাজসভাতে পাখিটা সেই চিঠিটা ফেলে দিয়ে এলো। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দাওয়াতি চিঠি বয়ে নিয়ে গেল একটা পাখি। জমিয়তের কাজ করেছে একটা পাখি, মানুষের সঙ্গে সংযোগের কাজ করেছে একটা পাখি। আপনি পারলেন না, আমরা পারলাম না। যে আচ্ছা ঠিক আছে, আমি জানি না কোরআন হাদিস হতো, আমাদের মৌলানা জানেন, সালাফি আবু তাহের সালাফি রয়েছে, এত বড় যোগ্য আলেম পেয়েছেন জমিয়তে আহলে হাদিস, এটা সৌভাগ্য। শুধু একা নন, অনেক একগুচ্ছ আলেম এখানে বসে আছেন। আলহামদুলিল্লাহ, আমি একজন মৌলানাকে ডেকে নিয়ে আসি আমাদের পাড়াতে, খুব নোংরামি করছে, এরা সলাত আদায় করছে না, সিয়াম পালন করছে না, আরও রকমের নেশা ভাঙ করছে, আরও অন্যায় কাজ করছে, বেপর্দা থাকছে। আমি বলতে পারি না আমার মৌলানাকে নিয়ে আসি, আমার বাড়িতে নিয়ে আসি, আমার পাড়াতে নিয়ে আসি? পারতাম না। এরই নাম হচ্ছে জামিয়াত। জামিয়াতে আহলে হাদিসের রূপরেখা যে এটাই, যে আমি পারবো না, সেখানে সহযোগিতা করব। জামিয়াতের জন্য, সংগঠনের জন্য একটা হাত যেমন কি করে, ঘুমন্ত অবস্থায় তার পায়ে বসে থাকা মশাটাকে তাড়িয়ে দেয়, নিজে যদি না পারে, হাত যদি অচল হয়, মুখ তখন ডাকে, ভাই আমার পায়ে কি বসেছে, একটা দেখতো ভাই, একটু দেখুন, বলে না? একটা পাখি পেরেছে সংগঠন করতে, জামিয়াত করতে, আমি পারলাম না। তাহলে মৌমাছি একটা পতঙ্গ হলো, একটা কীট পোকা হলো, পিঁপড়ে, একটা পাখি হলো, আর একটা পশুর কথা বলবো। কেমন সংগঠনের সহযোগিতা করেছেন। নিজেকে বলছি না, রাতে শুয়ে শুয়ে মাঝে মাঝে মানুষ মনে হয় না। আপনাদের কি মনে হয় আমি জানি না। এক যুগে এক জালেম রাজার কাছে একদল যুবক এলো। একদল যুবক সেই জায়গাতে কাজ করতে লাগলো। তো সেই যুবকের কাজ ছিল কি, যুবকের দলটার মানুষকে তৌহিদের দাওয়াত দেওয়া, ভালো কথা বলা। তো জালেম রাজা বললো এদেরকে রাখা যাবে না, এদেরকে মেরে ফেলে। এই যুবকের দল যখন বুঝতে পারলো যে আমাদেরকে তো রাখবে না, মারবে, মেরে ফেলবে, তখন এরা চুপি চুপি রাতের অন্ধকারে দেশ থেকে পালিয়ে গেল। কেউ সঙ্গী নাই। আহা, একদল যুবক পথে হাঁটছে, কেউ সঙ্গী নাই। পথির মধ্যে একটা নেড়ি জাতীয় গোছের একটা কুকুর তাদের যুবকের দলের পিছু ধাওয়া করলো। কুকুরটাকে এরকম মনে হয়েছিল যে ভাই, বন্ধু, তোমাদের আল্লাহর জমিনে কেউ সঙ্গী নাই, আল্লাহর পথে তোমরা বেরিয়েছো, দিনের কথা বলার জন্য তোমাদেরকে দেশ থেকে চলে যেতে হচ্ছে, আমি একটা হতভাগা প্রাণী, আমি তোমাদের সঙ্গী। এটা মনে হয়েছিল হয়তো, এটা কোরআনের লেখা নেই, এটা আমার মনে মনে হয় যে কুকুরটার কি এইরকম মনে হলো। ছুটে ছুটে গেল, কুকুরটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। যুবকের দল বুঝতে পারলো যে হয়তো দিনের আলো ফুটে গেল, জালেম বাদশা আমাদেরকে পিছু ধাওয়া করবে। সেই জন্য যুবকের দল করলো কি, সামনে দেখলো এক বিরাট পর্বতশ্রেণী পাহাড়, আর পাহাড়ের ভিতর দিয়ে শিন কাটা এক বিশাল গহ্বর। ইংরেজিতে বলে কেভ, আরবিতে বলে কাহাফ। পবিত্র কোরআনের 114টি সূরার একটা সূরার নামকরণ করেছেন আল্লাহ কাহাফ দিয়ে। সেই গর্তের ভিতরে ঢুকে গেল কে? যুবকের দল, সেই গুহাতে। কুকুরটা তখন কি করলো জানেন? কুকুরটা দেখলো, আহারে, তোমাদের কাছে সাপ বিছে অন্যান্য প্রাণী টাণী আসতে পারে না কি, তাদেরকে পাহারা দিতে লাগলো। কেমন করে বসলো? ওই কুকুর আমাদের দেশে যেমন বসে, এই সামনের পা দুটোকে এরকম করে বিছিয়ে দেয়। এই বর্ণনাটা আল্লাহ বলছেন, কালবুহু বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। সামনের পা দুটিকে এরকম করে বিছিয়ে দিয়ে কুকুরটা পাহারা দিতে লাগলো ওই জমিয়তের ওই ছেলে কোটার। কদিন জানেন? 309 বছর। ক বছর মনে থাকবে? ক বছর? কি গো, কথা বলছে শুনতে পাচ্ছেন না নাকি? 309 বছর পাহারা দিয়েছিল একটা কুকুর। কার জন্য? একদল যুবকের জন্য, যারা মানুষের কাছে দিনের বার্তা পাঠায়। আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের এক জেলাতে একদল মানুষ সাংগঠনিক কাজকর্ম করছে, তাদের জন্য 10 মিনিট সময় ব্যয় করতে পারবো না?
একটা কুকুর 309 বছর সময় দিয়েছে, 5 মিনিট সময় দেয়নি। পশ্চিমবাংলার উত্তরের পাহাড় থেকে নিয়ে দক্ষিণের সাগর পর্যন্ত তন্ন তন্ন করে ঘোরা আমি লোক। গোটা পশ্চিমবাংলার আমার হাতের তালুর মতো। বহুবার বলেছি, আজকে আপনাদেরকে ঝাড়খণ্ডে বললাম, জমিয়ত করেনি। এসআইআর হবে তার জন্য লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে। 10 মিনিট সময় সংগঠনের জন্য, জামিয়াতের জন্য দেয়নি মানুষ, অধিকাংশ মানুষ দেয়নি। আলহামদুলিল্লাহ দিয়েছে কিছু মানুষ, আফসোস হয় নিজের জন্য, তাদের জন্য। একটা কুকুর 309 বছর পাহারা দিয়েছে, দিনের অতন্দ্র প্রহরী হয়ে। কুকুরটা যা তা ভাববেন না, কুকুরটাকে কয়েকবার আল্লাহ স্মরণ করেছেন, মানুষকে স্মরণ করেছেন। তোরা যদি বলে তোরা ছিল 4 জন, তো কুকুরটাকে নিয়ে 5 জন। যদি বলে ওরা ছিল 5 জন, তো কুকুরটাকে নিয়ে 6 জন। যদি বলে ওরা ছিল 6 জন, তো কুকুরটাকে নিয়ে 7 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকবার কুকুরটার বিবরণ দিচ্ছেন। এটা কুকুর করেছে, একটা পাখি করলো হুদহুদ, মৌমাছি করলো, মার কে করলো, পিঁপড়ে করলো জমিয়ত। জমিয়ত কি? ওই একটাই কথা, তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, মানুষের কাছে ভালো কথাগুলো পৌঁছে দেওয়া, আমার এবং অন্যের ভালোর জন্য, কল্যাণের জন্য, জান্নাতের পথে ধাবিত হওয়ার জন্য যেগুলো দরকার সেই কথাগুলি, বার্তাগুলি মানুষের কাছে সুস্পষ্ট করা, আর মানুষকে মন্দ কাজ থেকে বাঁচানো। দিনের পর দিন মানুষের নানান ধরনের যে লাভাস্রোত শয়তান সংগঠন করে যাচ্ছে, তাদের শয়তানের সংগঠন, দুর্বৃত্তরা, দস্যুরা সংগঠন করে যাচ্ছে, নোংরা অসৎ লোকেরা সংগঠন করে যাচ্ছে, মুমিনরা তাদের সংগঠন করে না। মসজিদে মসজিদে, মাদ্রাসা বিভিন্ন জায়গাতে, গ্রামে গঞ্জে, শহরে নগরে, প্রান্তে প্রান্তরে মানুষকে একত্রিত করা। ভাই, আমাদেরকে জান্নাতে যেতে হবে, জান্নাতের পথের পথিক আমরা। আমার যদি ভুল হচ্ছে আপনি বলবেন, আপনার ভুল হলে আমি বলবো। ভুল শোনার জন্য, বলার জন্য মুখ আমার চলবে, আর আমার নিজের ভুলটা শোনার জন্য আমার কানও খোলা থাকবে। আমি শুধু বলেই যাবো নয়, আমাকে শুনতেও হবে। আপনি বলেন ভাই এটা আপনার ভুল হচ্ছে, আপনি এইভাবে করেন, এইভাবে আমাদেরকে ডাকেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ সেভাবে ডাকা হবে। কিন্তু আমাদের মধ্যে সাংগঠনিকতা একটা দুর্নিবার, একটা মানে কি বল, অটুট একটা দুর্ভেদ্য বন্ধন আমাদের মধ্যে থাকা জরুরি, নইলে হবে না। শেষ কথা, জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে যাবে পৃথিবীর মাটিতে, মানুষের রাজত্ব থাকবে না। কখন? যখন জামিয়াত থাকবে না, তাদের মধ্যে সাংগঠনিকতা থাকবে না। মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাংগঠনিক প্রাণী করে তাদেরকে পাঠিয়েছেন, সমাজবদ্ধ করে পাঠিয়েছেন, এটা যদি না থাকে তাহলে পৃথিবীটা জঙ্গলের রাজত্বে পরিণত হবে। জঙ্গলের রাজত্বটা কেমন জানেন? জঙ্গলের রাজত্ব হচ্ছে খুব ভয়ঙ্কর। কারণ জঙ্গলে বলে মঙ্গল আছে না, জঙ্গলে বিপদ আছে। মানুষ জঙ্গলে কেউ যাতে যায় সাজে, হিংস্র সাপ বিছে নানা রকমের পোকামাকড়, জঙ্গল থেকে মানুষ, লোকালয়ে মানুষ বাসা বাঁধে। জঙ্গলে কেন বাসা বাঁধবে? তো জঙ্গলের রাজত্বটা কীরকম? সেখানে ভালো মানুষের কোনো কদর নেই, কোনো গুণের কদর নেই। কদর আছে হুঙ্কারের আর গর্জনের। যে যত হুঙ্কার দিতে পারে সে সেখানে রাজা। সেই জন্য বলে বনের রাজা বাঘ, ও বেশি হুঙ্কার দিতে পারে, গর্জন করতে পারে। বনের রাজা সিংহ, সে বেশি লাফাতে পারে, চেঁচাতে পারে। এই জন্য আর কি, সেখানে একটা ছোট্ট মতো দোয়েল পাখি, একটা টুনটুনি পাখি, একটা চড়ুই পাখি সুন্দর একটা বাসা বাঁধে পিটুলি গাছের নিচে, ওকে কেউ মর্যাদা দেয় না। পৃথিবীটা ওই রকমে পরিণত হয়ে যায়, পৃথিবীতে ইলমের মর্যাদা পায় না, আলেমের মর্যাদা দেয় না। কে কত কোরআন সুন্নাহ জানে, কে কত তৌহিদ জানে, ওটা নয়। কার কত টাকা আছে, কার কত রাজনৈতিক ক্ষমতা আছে, কে কত হুঙ্কার দিতে পারে, কে কত চিৎকার করতে পারে, এর মর্যাদা দেয়। এই যে জঙ্গলের সঙ্গে আমাদের ট্যালিটা হয়ে যায় কখন জানেন? যখন জামাতবদ্ধতা না থাকে। কিন্তু মনে রাখতে হবে, যে কথাটা বলে শেষ করে দেবো সেটা হচ্ছে এই, আমাদেরকে স্মরণে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ কথা। পৃথিবীতে মানুষ নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য বহু কিছু করেছে, নিজেকে টিকিয়ে রাখার জন্য অনেক কিছু আমরা চেষ্টা করি। দেশে কি করে থাকবো, রাজ্যে কি করে থাকবো, অমুক কি করে থাকবো, টাকা পয়সা কি করে থাকবো। মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য জামাতবদ্ধতা জরুরি। খুব ভালো করে মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে কয়েক লক্ষ বছর ধরে একটা প্রাণী বাস করে, তার নাম পিঁপড়ে। এই পিঁপড়েদের জামাত হচ্ছে সাংঘাতিক। লক্ষ লক্ষ কোটি 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 পিঁপড়ে এই পৃথিবীতে বসবাস করে, তারা শেষ হয়ে যায়নি। অথচ পৃথিবীর প্রতিটি মানুষই কম বেশি আমরা একটা না দুটো পিঁপড়েকে আমরা চটকে চাটকে মেরে দিয়েছি। কত পিঁপড়ে মেরেছি, বহু মানুষের শেষ নেই। এত মারার পরেও পিঁপড়ে কিন্তু নির্বংশ হয়নি, পিঁপড়ের অস্তিত্ব টিকে আছে। কিন্তু একটা প্রাণী বাঘ, একটা প্রাণী সিংহ, তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে।
কেন জানেন? এত গর্জন, এত হুঙ্কার থাকা সত্ত্বেও বাঘের অস্তিত্ব পৃথিবীতে টেকেনি। সিংহকে আজকে অভয়ারণ্য তৈরি করে খাঁচায় আটকে রাখতে হচ্ছে। বাঘ পৃথিবীতে বিলুপ্ত হয়ে গেছে, ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, সিংহ বিলুপ্ত হয়ে গেছে। কেন জানেন? ওদের মধ্যে জামাত ছিল না। 10টা বাঘ একসঙ্গে থাকেনি কোনোদিন। পিঁপড়ের মধ্যে জামাত ছিল, একাত্মবদ্ধ জামাত ছিল, একতাবদ্ধ জামাত ছিল, ভালোবাসাময় সংগঠন ছিল। সেই জন্য আজকের যারা পৃথিবীতে মনে করছে আমরা হুঙ্কার দিয়ে বেঁচে থাকবো, যে যত বড় রাষ্ট্র হোক, দেশ হোক, শাসন ক্ষমতা হোক, রাজনীতির ক্ষমতা হোক, অর্থের ক্ষমতা হোক, যারা মনে করছে গর্জন করে পৃথিবীতে বেঁচে থাকবো, থাকবেন না। পৃথিবীতে কোনো গর্জনকারীর অস্তিত্ব থাকে না। তোমার চেয়ে ডাইনোসরের গর্জন অনেক বেশি ছিল, সিংহের ছিল। অভয়ারণ্য তৈরি করে রাখতে হচ্ছে। বেঁচে থাকবে পিঁপড়ের মতো। ছেলেকে কখনো বলবেন না বাঘের মতো হও বেটা। বাঘ হয়ে কি করবেন? বাঘ অস্তিত্ব হারিয়ে ফেলেছে। ছেলেকে শেখান পিঁপড়ের মতো হও। পিঁপড়ের কাজ তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজের নিষেধ করে। আর পিঁপড়ে কি করে? একসঙ্গে থাকে। পিঁপড়ের মতো হন, সন্তানের, পরিবারের পরের প্রজন্মের অস্তিত্ব টিকে থাকবে। আর বাঘের মতো হুঙ্কার দিতে শিখলে, গর্জন করতে শিখলে পৃথিবীতে কেউ টিকে থাকেনি, আজও নেই, কালও ছিল না, আগামী দিনেও থাকবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জামাত নিয়ে, জমিয়ত নিয়ে কতগুলো কথা বললাম। বহু কথাই আছে, শায়েখরা বলেছেন, আগামীতে বলবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমরা আন্তরিকভাবে ইখলাসের সঙ্গে, তাকওয়ার সঙ্গে, পরহেজগারিতার সঙ্গে আমরা একতাবদ্ধ হই। একতাবদ্ধ কিসের ওপর হব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যত বিভ্রান্তি হোক, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, সত্যের উপরে বিজয়ী থাকবে, কোরআন এবং সুন্নাহর উপরে বিজয়ী থাকবে। এই দল যখন, এবং তার ইসলিহুনা ইজা ফাসাদান নাস, মানুষ যখন বিপর্যয়ে জর্জরিত হয়ে পড়বে। আজ দিগন্তে মরীচিকাও যে নেই, নির্মম নির্মেঘ মহাকাশ, নিষাদের মন মায়ামৃগে মজে নেই। আজ দিকে দিকে সমূহ সর্বনাশ, শিরকে, বেদাতে, অন্যায়ে, হারামে, চৌর্যবৃত্তিতে, চিটিংবাজিতে, প্রতারণায় যখন ধূলি ধূসরিত হয়ে যাবে গোটা পৃথিবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তারা কি করবে? মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে টানবে, কোরআন এবং সুন্নাহর দিকে তারা আহ্বান করবে। সেই দল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দল, আহলে হাদিসদের জামাত। সেই দল আমরা করে যাব। আমাদের নিরন্তর প্রয়াস থাকবে, প্রচেষ্টা থাকবে। আমাদের মধ্যে ন্যায়নিষ্ঠ আলেম ওলামারা রয়েছেন, আমরা তাদের সাহায্য নিয়ে করব। আমরা যারা নিজেরা কোরআন সুন্নাহ জানি, আলহামদুলিল্লাহ, যেটুকু জানি সেটুকু করব। যতটুকু করব আমাদের ততটুকু লাভ, শুধুই লাভ আর লাভ, এর মধ্যে কোনো লোকসান নেই। ইসলার কাজ করব, তাবলিগের কাজ করব, দাওয়াতের কাজ করব। জামাতবদ্ধতার মধ্যে আমাদের দুনিয়াবী জীবনের নানান সমস্যা আলোচনা করব। সেই সমস্যার জন্য আমরা কি প্রতিকূল ব্যবস্থা নেব, সে ব্যাপারে আমরা একত্রিত হব। আমাদের একটা লিডারশিপ থাকবে, আমাদের রাজ্যের আছে, জেলার আছে, থানার আছে, মহকুমার আছে, আমাদের আমির থাকবে, আমরা তাকে মানব। আমরা যে একটা সুশৃঙ্খল জাতি, ইসলামের যে একটা গভীর সৌন্দর্য, এই সৌন্দর্যকে আমরা প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে ফুটিয়ে তোলার একটা আদর্শ বাতাবরণ, আদর্শ একটা বাসা, আদর্শ একটা নমুনা আমাদের এই জামিয়াতে আহলে হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সার্বিকভাবে তৌফিক দেন, আমাদেরকে সাংগঠনিকভাবে বেঁচে থাকার, সাংগঠনিকভাবে মানুষের কাছে দিনের বার্তাগুলো পৌঁছানোর, এবং আমাদের চিরকাঙ্ক্ষিত জায়গা জান্নাত, সেই জান্নাতে আমরা একা চলে যাব, অন্য মানুষরা যাবে না, আমাদের ভাইরা বন্ধুরা নিয়ে যাব না। বুকের ভিতর খুব যতনে একটি স্বপ্ন আঁকি, ফিরদাউসের ফুল বাগানে যেন সবাই একসঙ্গে থাকি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানা জাযা। এতক্ষণ পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে মিসাল দিয়ে বিভিন্ন ধরনের মিসাল দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে আপনাদেরকে বক্তব্য রাখছিলেন ফাজিলাতুল শেখ জানাব মাওলানা আইনুল হক হাক্কানী সাহেব। ইনার বক্তব্য আপনারা অনেক পাবেন ইউটিউবের মধ্যে, শুনতে খুব মজা লাগবে। আর সুন্দর সুন্দর বক্তব্য ইনার আছে, আপনারা ওগুলো শুনবেন। আজকে যে কথা
তারা বললেন এই কথাগুলোর উপর আমল করবেন, সংগঠন সম্পর্কে, জামিয়াত সম্পর্কে, জামিয়াতের সঙ্গে জুড়ে যান সকলে, এই উনি বার্তা দিলেন আমাদের। যাই হোক, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে এই মজলিসে সভাপতি সাহেব। তারপরে আরেকজন আমাদের বক্তা মেহমানে খুশুসি আছেন ফয়জাতুল শেখ জনাব আসলাম কামাল মাদানী সাহেব। তারপরে আজকে যে প্রধান বক্তা ছিলেন ফয়জাতুল শেখ জনাব মাওলানা আব্দুল গফফার সালফি সাহেব বানারসি, উনি বিশেষ কারণে আসতে পারেননি, ওনার ভাইকে পাঠাচ্ছেন। এটা ওনার ভাই ওনার মতনই বক্তব্য রাখেন, ওনার মতনই সুলতান বক্তব্য রাখেন ওনার ভাই। তো উনি আসতে পারেননি, মজবুরি ওনার, যার কারণে ওনার ভাইকে পাঠাচ্ছেন। তো ওনার ভাইয়ের বক্তব্যটা শুনে যাবেন। আর ইনশাআল্লাহ আগামীকালকে আমরা শেষ করবো। 2-4-5 মিনিট পরে আপনারা শুনে বাড়াবেন। তখন আপনাদের সামনে আজকে এই সভাপতি সাহেব কালিমা সাদারাত পেশ করবেন ফয়জাতুল শেখ জনাব মাওলানা মহিউদ্দিন সানালী সাহেব, আমাদের জেলি নেতা জাহিদ সাহেবের আমি উনি এখন আপনাদের সামনে 10 মিনিট বক্তব্য রাখবেন। थोड़ा सा नीचे की अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम, अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तत्तबिउ खुतुवातिश शैतान। नाज़िम इजलास, मुअज़्ज़ज़ उलमाए किराम, मेहमानान गिरामी क़द्र, आप लोगों को मालूम है कि आज का यह प्रोग्राम ज़िली जमियत की तरफ से और बरहरवा प्रखंड की जमियतों की तरफ से ये प्रोग्राम मुनक़िद हुआ है। आप लोगों ने मुख्तलिफ़ अनावीन पर बड़े बड़े उलमाए किराम की तकरीरों को सुना, ज़हन व दिमाग में बैठा कर अमल करने की कोशिश करेंगे। मैं 10 मिनट के अंदर चंद बातें पेश करके मैं अपनी बातें ख़त्म करने की कोशिश करूँगा इंशाअल्लाह ताला। कुरान करीम की जो आयत मैंने पढ़ी है, आपको मालूम हो चुका होगा कि मैं आप लोगों के सामने क्या कहने वाला हूँ। मेरे भाइयों, बुज़ुर्गों, दोस्तों, ये नुक्ता मैं बयान करने की कोशिश करूँगा इंशाअल्लाह ताला कि इंसान का सबसे बड़ा दुश्मन कौन है। सबसे बड़ा दुश्मन इंसान का कुरान करीम ने वाज़ेह किया है कि इंसान का सबसे बड़ा दुश्मन कोई अगर है तो वो शैतान है। पूरी तफसील का मौका नहीं है। सबसे बड़ा दुश्मन इंसान का शैतान है, और जब सबसे बड़ा दुश्मन है तो उसकी हकीकत को जानना भी ज़रूरी है और उस दुश्मन से बचने का तरीका भी जानना ज़रूरी है। इतना बड़ा दुश्मन है शैतान कि वो दिखता नहीं है, इंसान के खून की रगों में दौड़ता है। वो देख रहा है लेकिन हम उसे नहीं देख पा रहे हैं। दुश्मन जब जाहिर हो तो बचना आसान होता है, लेकिन दुश्मन जब छुपा हुआ हो तो बचना मुश्किल होता है। यही हाल शैतान का है। हज़रत आदम अलैहिस्सलाम को सबसे पहले इसी शैतान ने बहकाया, जन्नत से निकलवाया, ज़मीन तक पहुंचाया। इसी शैतान ने सबसे पहले इस ज़मीन के अंदर खून रेजी करवाया, आदम के दोनों भाइयों में लड़वाया, काबिल को हुक्म दिया, हाबिल को कत्ल करवाया। पहला खून ये शैतानी काम था।
तीसरे नंबर पर शैतान ने बनु आदम को शिर्क में मुब्तला किया, हमला कर रहा है, इंसानों के ऊपर अपना दुश्मन मान लिया। तो जब ये शैतान कर रहा है, इंसानों के लिए इतना बड़ा दुश्मन बना हुआ है, तो अल्लाह ताला ने इंसानों को कहा कि तुम इससे चौकन्ना रहो, इन्होंने तुम्हारे खिलाफ ऐलान जंग कर रखा है, तो इसलिए तुम्हें इनके ताल्लुक से चीज़ों को जानना ज़रूरी है। इंसानों को 3 बातों का हुक्म दिया, जिसमें से पहली चीज़ ये है कि ये तुम्हारा खुला हुआ दुश्मन है। इन्न शैतान लकुम अदुव्वुन फत्तखिज़ूहु अदुव्वा, ये तुम्हारा खुला हुआ दुश्मन है, तुम इसे दुश्मन ही समझो। दूसरे नंबर पर अल्लाह रब्बुल आलमीन ने कहा, या अय्युहल्लज़ीना आमनू ला तत्तबिउ खुतवातिश शैतान, इनके नक्शे कदम पर मत चलो। फिर अल्लाह रब्बुल आलमीन ने शैतान के नक्शे कदम पर आप नहीं चलेंगे, कैसे बचेंगे उनकी तदबीरें भी बतलाई है। तदबीरें भी बतलाई है कि आप कैसे बचेंगे शैतान, जब इतना बड़ा दुश्मन है, खून की रगों में दौड़ता है। इन्नहु यराकुम हुवा व कबीलहु मिन हैसु ला तराउनहुम, वो और उनका कबीला, उनकी पूरी जमात आपको ऐसी जगह से देखती है जहां से आप उन्हें देख नहीं सकते हैं। इतना बड़ा जब क्या है वो अजली दुश्मन है, तो इनसे बचने का भी अल्लाह रब्बुल आलमीन ने उपाय बतलाया है। शरीयत इस्लामिया ने वो मुख्तसरन आपको मैं बता रहा हूँ, ज़हनो दिमाग में बैठाइए और ये सबसे बड़े दुश्मन से अपने आप को बचाइए, वरना शैतान ने ये वादा किया है वो जहन्नम जाएगा, लेकिन बनु आदम के अक्सर लोगों को क्या है जहन्नम अपने साथ ले जाएगा, ये उनका वादा है। इसलिए उससे बचने की भी तदबीरें अल्लाह रब्बुल आलमीन ने बतलाई है। पहली चीज, शैतान की तदबीरों से, उनकी चालों से बचने के लिए अल्लाह रब्बुल आलमीन की पनाह तलब करनी है शैतान से। व इम्मा यनज़गन्ना मिनश शैतानि नज़गुन फस्तइज़ बिल्लाह, जब शैतान का वसवसा तुम्हारे दिलों में आए तो अल्लाह की पनाह तलब करो, पनाह मांगो अल्लाह रब्बुल आलमीन से शैतान से बचने के ताल्लुक से। फिर अल्लाह रब्बुल आलमीन ने और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने बयान फरमाया है शैतान से तुम कैसे बचोगे, हमेशा अल्लाह रब्बुल आलमीन का जिक्र करते रहने से। जब हमेशा अल्लाह रब्बुल आलमीन का जब तुम जिक्र करते रहोगे तो शैतान से तुम बच जाओगे, उनकी चालों से बच जाओगे। कुरान ने बयान फरमाया है मिन शर्रिल वसवासिल खन्नास। इब्न अब्बास तफसीर फरमाते हैं कि वसवास, शैतान दिलों में वसवसा डालता है, और जब इंसान जिक्र करने लगता है, अल्लाह को याद करने लगता है, तो पीछे हट जाता है। खन्नास पीछे हट जाता है। मालूम यह हुआ कि जब तुम अल्लाह का जिक्र करोगे तो शैतान तुम्हारे दिलों से भाग जाएगा, हट जाएगा। शैतान से बचने का यह तरीका बतलाया। एक हदीस में अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने बतलाया, जिस घर में सूरह बकरा की तिलावत की जाती है उस घर में शैतान बसेरा नहीं कर सकता है, वो भाग जाता है। इसका एहतमाम करने की जरूरत है। इसी तरह से शैतान से बचने का एक तरीका यह है कि नमाज बा जमात की पाबंदी, सिर्फ नमाज पढ़ना नहीं, 5 वक्त नमाज पढ़ना तो हर इंसान के लिए जो कि बालिग हो चुका है जरूरी है, वाजिब है, किसी भी सूरत में माफ नहीं है। वो अलग बात है कि शैतानी चाल, शैतानी वसवसे में आज शैतानी चाल उनके हथकंडे में फंसकर आज इंसान क्या है नमाज जैसी अहम इबादत को भूल चुका है और ये कह रहा है कि हम मुसलमान हैं। ऐसा हो नहीं सकता। शैतान ने आपको वर्गलाया, उनकी चाल इतनी बारीक है कि आप समझ नहीं सकते। इतनी बारीक से बारीक चाल है, तफसील का मौका नहीं है कि मैं तफसील बतला सकूं। आप समझ जाइए वो सबसे बड़ा दुश्मन है। इससे बड़ा दुश्मन आपका दुनिया में कोई नहीं है। वो सबसे बड़ा दुश्मन है। वो कभी आपका भला नहीं चाहेगा, वो हमेशा आपका बुरा चाहेगा और अपने साथ आपको जहन्नम में ले जाएगा। पूरी तैयारी में वो लगा हुआ है। 24 घंटे हर आन हर लम्हा इंसान के पीछे वो पड़ा हुआ है और उनको क्या है बहकाने की कोशिश करता है। इंसान जब नमाज में खड़ा होता है तो शैतान क्या है, जब अजान दी जाती है भाग जाता है, फिर आ जाता है, इकामत कही जाती है भाग जाता है, नमाज शुरू होती है फिर आता है शैतान और दिलों में वसवसा डालता है, भूली हुई चीजों को याद दिलाता है। तुम्हारी दुकान का इतना हिसाब बाकी है, फला काम बाकी है, फला काम बाकी है, बाकी और टाइम में ये याद नहीं होता है। ऐन नमाज में जब इंसान खड़ा होता है वो सारी चीजें उनको याद होने लगती हैं। ये शैतानी चाल है, शैतानी चाल है।
तो अजली दुश्मन है, बारीक सी बारीक चाल में मुब्तला करके अब गुनाहों को और बुराइयों को मुज़य्यन करके आपके सामने पेश करता है, और हम और आप क्या समझ नहीं पाते हैं, उनके दलदल में फंस जाते हैं और फिर गुनाह का इर्तिकाब कर लेते हैं। तो हमें नमाज बा जमात की पाबंदी शैतान से बचने का एक जरिया है। एक हदीस में अल्लाह के रसूल ने बयान फरमाया है, जिस बस्ती में 3 मुसलमान हो, 3 आदमी हो, और वहाँ ला तुकाम फीहिमुस सलाह, और जमात नहीं कायम की जा रही है, कद इस्तहवज़ अलैहिमुश शैतान, शैतान उस पर गालिब आ जाता है। 3 आदमी हैं, जमात नहीं हो रही है, अकेले पढ़ ले रहे हैं नमाज। देखिए, जमात छोड़ना, यहां शैतान गालिब आ गया, इसलिए नमाज बा जमात की पाबंदी जरूरी है। और जब नमाज बा जमात की पाबंदी कर ले जाओगे, शैतान हट जाएगा। इसलिए अल्लाह के रसूल ने कहा फ़अलैका बिल जमाअत, नमाज को जमात के साथ पढ़ो, उनकी पाबंदी करो, जमात जरूरी है। क्यों? फ़इन्नहु याकुलु ज़िबुल क़ासिया, इसलिए कि भेड़िया रेवड़ से भटकी हुई बकरी को शिकार करता है, रेवड़ में रहने वाली बकरी को शिकार नहीं करता। जमात छोड़ दिए, आप रेवड़ से भागी हुई बकरियों के मानिंद हो गए। शैतान ने हमला किया, अपने जाल में फंसाया। तो शैतान से बचने का एक तरीका नमाज बा जमात की पाबंदी। शैतान से बचने का एक तरीका मुख्तलिफ मौके पर क्या है, आप दवाओं का इस्तेमाल करो। जो दवाएं अल्लाह के रसूल ने बतलाई हैं, घर से बाहर निकलो तो कहो बिस्मिल्लाह तवक्कलतु अलल्लाह ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। अल्लाह के रसूल कहते हैं, जब ये दुआ कोई बंदा पढ़ के निकलता है तो क्या है, ये कहा जाता है हुदीता व कुफीता व उकीता, इस आदमी को सीधा रास्ता दिखा दिया गया, इनकी हिफाजत कर दी गई, इनको बचा लिया गया। एक शैतान दूसरे शैतान से कहता है, इसने ये दुआ पढ़ ली है, अब क्या है, इनको सीधा रास्ता दिखा दिया गया है, इन्हें इनकी हिफाजत कर दी गई है और इनको बचा लिया गया है तुम्हारे सर से, अब तुम्हारी चाल इस पर नहीं चलेगी, वो महफूज हो गया। अल्लाह के रसूल ने बयान फरमाया एक हदीस में, एक रावी हदीस अब्दुल्लाह इब्न अमर इब्न आस कहते हैं, जब अल्लाह के रसूल मस्जिद में दाखिल होते थे, कहते थे औज़ु बिल्लाहिल अज़ीम बेवजहिल करीम मिन सुल्तानिहिल क़दीम। ये दुआ पढ़ते थे अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। तो जब ये दुआ पर अल्लाह के रसूल फरमाते हैं कि इस दुआ को पढ़ लेने के बाद इंसान दिन भर के लिए क्या है, शैतान की शर से महफूज हो जाता है। तो मुख्तलिफ मौके पर जो दुआएं अल्लाह के रसूल ने सिखलाई हैं, इनको अगर इंसान एहतमाम करने लगे तो शैतान के शर से इंसान बच सकता है। मुख्तसर वक्त में मैं आपको ये बतला रहा था कि इंसान का सबसे बड़ा दुश्मन शैतान है, उसे समझो, उनकी बारीक से बारीक चालों से तुम मुतनब्बे हो जाओ। वो गुनाहों बुराइयों को तुम्हारे सामने मुज़य्यन करके पेश करता है, तुम हम क्या है, इंसान इसको समझ नहीं पाता है, उनका शिकार हो जाता है। इसलिए उनसे बचने की जो तदबीरें मुख्तसर मैंने बतलाई है, अल्लाह के रसूल ने बतलाया है, कुरान करीम ने बतलाया है, शरीयत ने बतलाया है, इनको ज़हन दिमाग में रख के क्या है, हमेशा क्या है, शैतान से बचने की कोशिश करो, इसी में कामयाबी है। अल्लाह रब्बुल आलमीन से दुआ है कि अल्लाह ताला हम तमाम मुसलमानों को सही मानों में कुरान और अहादीस को समझने, उन पर अमल पैरा होने, जमीयत व जमात से जुड़ने, लोगों को जुड़ने, शैतानी तदाबीर और उनकी चालों से बचने की तौफीक इनायत फरमा। ऐ अल्लाह, हम सब गुनहगार हैं, तो हम सब के गुनाहों को बख्श दे, माफ़ कर दे। रब्बना आतिना फिद दुनिया हसनत व फिल आखिरति हसनत व क़िना अज़ाबन्नार व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ পর্যন্ত আজকে সভাপতি সাহেব ফজিলাতুল শেখ জানাব মাওলানা মহিউদ্দিন সাহেব আমাদের যিনি জানেন তাহলে ওনার কাছ থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে বাঁচতে পারবেন এই সম্পর্কে আলোচনা শুনছেন। এখন আমাদের শেষ বক্তা দেখার আগে একজন মেহমানের খুশি আছেন আমাদের সামনে, ফজিলাতুল শেখ জনাব আসলাম কামাল মাদানী সাহেব। এই মাদানী সাহেবকে বলবো যে 5-7 মিনিটে একটা সুরা পেশ করে আপনি প্রথম করবেন, তারপরে আমাদের যে শেষ বক্তা মাওলানা সালিম শফি বানারসি সাহেব উনি আসবেন, আর ইনি হচ্ছেন আব্দুল গফফার সাহেবের ভাই, আব্দুল গফফার সাহেব ওনাকে পাঠাচ্ছেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।
الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الأمين محمد وآله وصحبه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين. قال نبی صلی اللہ علیہ وسلم: ترکتکم علی محجۃ بیضاء لیلها کنہارها لا یزیغ عنہا الا ہالک. بہت ہی معزز و مکرم صدر اجلاس، اسٹیج پر تشریف فرما علماء کرام، مہمانان گرامی، گمانی علاقے سے اور دور دراز سے آئے ہوئے ہمارے اسلامی بھائیوں اور پردہ کی آڑ میں بیٹھی ہوئی ماؤں اور بہنوں، آج 29 جنوری 2026 جمعیت اہل حدیث صاحب گنج کی طرف سے یہ اجلاس منعقد کیا گیا ہے، اور ہمارے لیے بڑی خوشی اور شادمانی کی بات ہے کہ جمعیت اہل حدیث سے تعلق اور محبت رکھنے والے آپ حضرات یہاں علماء اکرام کی زبانی کتاب و سنت کی باتیں سننے کے لیے ٹھنڈ رات میں بھی دل جمعی کے ساتھ کان کھڑے کر کے بیٹھے ہیں، تاکہ کتاب و سنت کی باتوں کو سن کر ان پر عمل کرنے کی کوشش کریں۔ برادران اسلام، جمعیت اہل حدیث ایک ایسی جمعیت ہے اور ایسا اسلامی پلیٹ فارم ہے کہ اس جمعیت کے اندر سے آپ کتاب و سنت کی صحیح تعلیم اور صحیح ہدایات پا سکتے ہیں۔ بہت ساری جماعتیں دنیا میں موجود ہیں، بہت سارے لوگ اپنی اپنی جماعت اور فرقہ بنا کر لوگوں کو اسلام کی طرف بلانے کا دعویٰ کرتے ہیں، لیکن سچ بات یہ ہے کہ جمعیت اہل حدیث ایک روشنی ہے، ایک نور ہے، ایک لائٹ ہے جو قرآن مجید اور رسول اکرم صلی اللہ علیہ وسلم کی احادیث سے جس کا ناطہ بالکل صاف ستھرا ہے۔ اگر کہیں اسلام کا صحیح آپ پیغام پا سکتے ہیں، سچا اور صاف ستھرا میسیج اگر پا سکتے ہیں تو جمعیت اہل حدیث کے بینر کے نیچے پا سکتے ہیں۔ اسی لیے
اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا تھا کہ یہود 71 فرقوں میں بٹ گئے ہیں اور نصارہ 72 فرقوں میں بٹ گئے، اور میری امت 73 فرقوں میں بٹ جائے گی، لیکن ان میں سے صرف ایک ہی جماعت ہوگی، ساری کی ساری جماعتیں اور سارے کے سارے فرقے جہنمی ہوں گے، صرف ایک جماعت چھوڑ کر کے۔ ایک ہی جماعت، ایک ہی گروہ ایسا ہوگا کہ جن کو اللہ رب العالمین کے پاس جنت نصیب ہوگی۔ اور وہ صحابہ کرام نے نبی اکرم صلی اللہ علیہ وسلم سے پوچھا، من ہے یا رسول اللہ، یہ کون سی جماعت ہوگی، کون سا گروہ ہوگا جن کو جنت نصیب ہوگی؟ نبی اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا، ایک روایت کے مطابق الجماعہ، اور ایک دوسری روایت کے مطابق ما انا علیہ واصحابی، میں جس دین پر ہوں اور میرے صحابہ جس دین پر ہے، یہی وہ جماعت ہے، یہی وہ گروہ ہے، یہی وہ لوگ ہیں جو جنتی ہوں گے، جنت نصیب ہوگی ان کو۔ آپ ہی اہل حدیث کے افراد ہیں، آپ ہی وہ چہرے ہیں، آپ ہی وہ ہستیاں ہیں جو کتاب و سنت کے نگہبان ہیں۔ جماعت اہل حدیث کے یہاں کوئی ایسا چور دروازہ نہیں جس کے ذریعے سے کتاب و سنت کو چھوڑ کر کسی اور کی اتباع کی جائے۔ دنیا کے اندر پنپنے والی جتنی بھی جماعتیں ہیں، سب کے یہاں چور دروازے ہیں، کوئی نہ کوئی تعویل، کوئی نہ کوئی مسئلہ کھڑا کر کے وہ کتاب و سنت کی خلاف مسئلہ بیان کرتے ہیں اور باتیں کرتے ہیں۔ لیکن یہی وہ ایک گروہ ہے، ایک ہی وہ جماعت ہے جو صحیح معنوں میں کتاب و سنت کے رکھوالے ہیں، کتاب و سنت کو بچانے والے ہیں، کتاب و سنت کی حفاظت کرنے والے ہیں۔ میرے دوستو، اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ میں نے تم لوگوں کو ایک ایسے چوراہے پر چھوڑ دیا ہے، ایک ایسے راستے پر چھوڑ دیا ہے جو راستہ کیا ہے؟ بہت ہی صاف ستھرا اور کلیئر ہے، جو راستہ بالکل اس کی راتیں بھی دن کی طرح ہے، کوئی اس میں ٹیڑھ نہیں ہے، کوئی پیچ نہیں ہے، کوئی پریشانی نہیں ہے، بالکل سیدھا راستہ ہے۔ اور وہ راستہ آپ اور ہم جس پر چل رہے ہیں، جن کے یہاں کوئی شرک کی گنجائش نہیں ہے، جن کے یہاں کوئی بدعت کی گنجائش نہیں ہے، جن کے یہاں کوئی خرافات کی گنجائش نہیں ہے، جس چیز پر نبی اکرم صلی اللہ علیہ وسلم عمل کیا کرتے تھے، ہم بھی وہی چیزیں بیان کرتے ہیں۔ جن چیزوں پر، جن راستے پر، جن تعلیمات پر صحابہ کرام چلا کرتے تھے، انہی تعلیمات کو ہم پیش کر رہے ہیں۔ ہمارے یہاں کسی امام کی کوئی قول، کوئی بات پیش نہیں کی جاتی۔ اگر کچھ پیش کیا جاتا تو نبی اکرم صلی اللہ علیہ وسلم کی احادیث پیش کی جاتی ہیں، یا پھر اللہ رب العالمین کا کلام پیش کیا جاتا ہے، قرآن مجید کی تعلیم پیش کی جاتی ہے۔ اس لیے آپ بڑے سرخ رو ہیں، اللہ رب العالمین کے پاس بڑے چہتے ہیں کہ آپ اس جماعت کے ساتھ ہیں، اور آپ کا اس جماعت کے ساتھ رہنا بہت ہی مبارک ہے۔ اس لیے اس جماعت کو بچائے رکھنا اور اس جماعت کا ساتھ دینا اور اس جماعت کا تعاون کرنا، چاہے زبانی تعاون ہو، چاہے مال و دولت کے ذریعے تعاون ہو، چاہے مشورہ سے تعاون ہو، ہر اعتبار سے تعاون کرنا ہمارے لیے اور آپ کے لیے ضروری ہے۔ اس لیے کہ آپ اگر اس جماعت کی مدد کر رہے ہیں، اس جماعت کا تعاون کر رہے ہیں،
गोया आप किताब व सुन्नत को बचाने का ताउन कर रहे हैं और मदद कर रहे हैं। इसलिए आप अपने आप को टटोलिए कि मेरा मनहज क्या है, मेरा तरीक़ा कार क्या है, दीन पर चलने का मेरा उसलूब क्या है, मेरा मनहज क्या है, मेरा तरीक़ा क्या है। आपके पास जो तरीक़ा है रब्बुल आलमीन ने वही तरीक़ा नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को बयान फरमाया है। कोई पीर की पीरी हमारे यहाँ कबूल नहीं है, कि किसी मुर्शिद की रुश्द हमारे यहाँ कबूल नहीं है, किसी वली की वलायत हमारे यहाँ कबूल नहीं है। अगर कबूल है तो मुहम्मदुर रसूलुल्लाह और रब्बुल आलमीन का कलाम कबूल है, या फिर आमिना के लाल मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीक़ा हमारे यहाँ कबूल है। इसके अलावा दूसरा तरीक़ा हम कोई नहीं जानते हैं। इसलिए मेरे दोस्तों, जमीयत अहले हदीस का आप ताउन करें। यही वो जमात है जो रखवाली कर रही है किताब व सुन्नत की। अब आप अपने आप को टटोलिए, अपने ईमान की का पावर और स्पिरिट को टटोलिए कि आपका ईमान कितना मजबूत है, और हमें जमीयत अहले हदीस का ताउन करना चाहिए या नहीं करना चाहिए। इन्हीं बातों के साथ में अपनी बातें ख़त्म करता हूँ, ये कहते हुए कि अल्लाह ताला जमीयत अहले हदीस के ज़िम्मेदारान के पाँव में अल्लाह तो सबात कदमी दे, और हमारे दोस्तों, अहबाबों और भाइयों को ये समझ दे कि जमीयत अहले हदीस का वो ताउन करें। बारकल्लाहु लना व लकुम फिल कुरानिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयातिज़ ज़िक्रिल हकीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ফাজিলাতুল শাইখ জনাব আসলাম কামাল মাদানী সাহেবের কাছ থেকে জামিয়াত আহলে হাদিসের গুণাবলী। আর যে আরো অন্যান্য জামাত বলা আছে, জামিয়াত আহলে হাদিস ছাড়া যত জামাত আছে, যত রকমের জামাত আপনারা পাবেন, তার মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে। কিন্তু জামিয়াত আহলে হাদিস একটা এমনই সংগঠন, এই সংগঠনের কায়দা কানুন নিখুঁত, এর মধ্যে কায়দা কানুনের মধ্যে কোনো ত্রুটি নেই। কেন? জামিয়াত আহলে হাদিসের উসুল আর দস্তুর কোরআন হাদিস, আর কোরআন হাদিসের মধ্যে কোনো ত্রুটি নেই। আর জামিয়াত আহলে হাদিসের সহযোগিতা করেন, এটা উনি আমাদেরকে বলছিলেন। अब मैं दावत दूंगा बनारस से आए हुए मेहमान गिरामी को, फजीलतुल शेख जनाब मौलाना सालिम सल्फी बनारसी को। ये अपने भाई फजीलतुल शेख जनाब अब्दुल गफ्फार सल्फी के बदले में आए हैं। अब्दुल गफ्फार सल्फी की क्या मजबूरी है, शेख से मैं कहूँगा कि जरा वो